আচ্ছা, আপনারা ওকে, আমরা কি শুরু করব? জি ভাইয়া, শুরু করেন। মিটিং তো ওপেন করে দেওয়া হয়েছে, আবার অ্যাডমিটের জন্য পারমিশন চাই কেন? ওকে, সবাইকে স্বাগত। আমরা আজকে সকলে একত্রিত হয়েছি অ্যামেচার রেডিও বা ইন্টারনেট প্রোটোকল বা রেডিও বা আইপি এইটার ব্যাপারে ডিসকাশন করতে। সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা এবং স্বাগত। আহ, সর্বপ্রথম আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম আব্দুল্লাহ আল ফাহাদ, কল সায়েন্স ইয়ার 21 আলফা ফক্সট্রট, এবং আমি বাংলাদেশ ডিএক্স ক্লাবের বর্তমানে সেক্রেটারি দায়িত্ব পালন করছি। তো সবাইকে আবারও বাংলাদেশ ডিএক্স ক্লাবের পক্ষ থেকে ভাষা দিবসের শুভেচ্ছা এবং আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আজকে আসলে আমরা কি শিখবো বা কি সম্পর্কে জানবো, সেইটাই একটু আমরা যদি র্যাপ আপ করে নিই, সেটা হচ্ছে আমরা বেসিক্স অফ আরওআইপি এবং সেটা হাউ ইটস ওয়ার্ক এটা সম্পর্কে আমরা জানবো। কিভাবে ইকোলিঙ্ক, M17 বা ডিএমআর, ড্রয়েড স্টার, হলস্টার লিঙ্ক বা অন্য যে সকল আরওআইপি সফটওয়্যার আছে যেটা অ্যামেচারদের জন্য, সেটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে ধারণা নিব। বিভিন্ন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলি আমরা জানবো। এন্ড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমরা আপনাদের কাছ থেকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দ্য পাওয়ার অফ কমিউনিকেশন, হোয়াট ইজ আরওআইপি? রেডিও বা ইন্টারনেট প্রোটোকল আমরা বুঝতেই পারতেছি যে একটা টপোলজি যেটা বেসিক্যালি আপনার রেডিও সিগন্যালকে ইন্টারনেটের মাধ্যমে এক্সটেন্ডেড করে পৃথিবীর অন্য সকলের সাথে যোগাযোগ করার জন্য। সো ইটস আ টু ওয়ে কমিউনিকেশন। আমরা সাধারণত দেখি যে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি, বা আজকে আমরা যে মিটিং এ অ্যাটেন্ড করেছি, ইটস আ ওয়ান কাইন্ড অফ ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আমরা ভিওআইপি এর মাধ্যমে আপনি কথা শুনতে পাচ্ছেন, এফটিজি এর মাধ্যমে আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন। ঠিক একই রকম ভাবে রেডিও বা ইন্টারনেট প্রোটোকল একই কাজ করে। একটা রেডিও সিগন্যাল একটা কম্পিউটারের মাধ্যমে ঢুকে ইন্টারনেটে প্রবেশ করে এবং অপর প্রান্তে যে রেডিও ডিভাইসটা কানেক্টেড থাকে সেটার মাধ্যমে একই সাথে আহ, আহ, একই সাথে আপনার ট্রান্সমিট করে। তো এটা বেসিক্যালি একটা রেঞ্জ এক্সটেন্ডারের মতোই কাজ করে। বলতে গেলে আমাদের যেমন বাসায় ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার থাকে, একটা সিগন্যাল রিসিভ করে আরেকটা সিগন্যালে যায়। তো সাধারণত আমরা আহ, পূর্বে দেখতাম যে আমাদের রিপিটার যখন থাকতো, কোনো দেশে অনেক দেশে রিপিটার গুলি একে অপরের সাথে, যখন অনেক দূরে দূরে দুইটা সিটিতে দুইটা রিপিটার আছে, তখন একে অপরের সাথে যোগাযোগ করতে ইন্টারনেট ব্যবহার করতো। তো সেই টপোলজিটাকেই একত্রে বলা হচ্ছে রেডিও বা ইন্টারনেট প্রোটোকল। বেসিক্যালি সেটা অনেকটাই ভিওআইপির মতো, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের মতো। তো দিস ইজ হোয়াট ইজ আরওআইপি। তো আরওআইপি আসলে কিভাবে কাজ করে? আরওআইপি বেসিক্সটা হচ্ছে আমাদের আগে যখন অ্যানালগ ডিভাইস ছিল, বা এখনকার যে ডিজিটাল ডিভাইস গুলি আছে, ডিজিটাল টপোলজি আছে, সেটা এই অ্যানালগ অথবা ডিজিটাল সিগন্যালটাকে প্রসেস করে আইপি প্যাকেটে, এটাকে আইপি প্যাকেটে রূপান্তরিত করে। দেন সেটা ইন্টারনেটের মাধ্যমে বা প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে অপর প্রান্তে প্রেরণ করা হয়, এবং অপর প্রান্ত সেটা রিসিভ করে আবার সেটাকে অ্যানালগ সিগন্যালে হোক আর হচ্ছে আপনার ডিজিটাল সিগন্যালই হোক, সেটাকে প্রসেস করে আরএফ এ রূপান্তরিত করে। তো এইটাই হচ্ছে আসলে বেসিক্যালি আরওআইপি কিভাবে কাজ করে আমরা সবাই জানি, তারপর একবার রিক্যাপ করে নেওয়া। তো আরওআইপি কোথায় ব্যবহৃত হয়? খুব বেশি পপুলার হচ্ছে রিপিটারে। ইদানিং সময়ে এসে এটা সিমপ্লেক্স রেডিওতে ব্যবহৃত হচ্ছে পার্সোনাল নোডের জন্য। ইভেন আমাদের মোবাইল ফোনের মাধ্যমে আমরা ব্যবহার করি, জাস্ট লাইক ইকোলিং অথবা ড্রয়েড স্টার বা কিনাট, এই ধরনের সফটওয়্যার আছে যেটা দিয়ে শুধু অ্যামেচারে একে অপরের সাথে যোগাযোগ করে, এবং সেইটা পৃথিবীর অনেক রিপিটারের সাথে কানেক্টেড থাকে। তো কি কি পপুলার প্ল্যাটফর্ম আছে যেটা দিয়ে আসলে আরওআইপি গুলি ব্যবহৃত হয়? সবচেয়ে পুরাতন, সবচেয়ে স্টেবল এবং সবচেয়ে বেশি জনপ্রিয় সফটওয়্যারটির নাম হচ্ছে ইকোলিং। এই ইকোলিং সফটওয়্যার দিয়ে আহ, আগে আমরা সর্বপ্রথম বলবো না, মানে খুব পপুলার কমিউনিকেশনের টপোলজি হচ্ছে ইকোলিং। আমরা খুবই পপুলার, মানে খুবই পরিচিত এটার সাথে। অন্তত সকল অপারেটরে, ম্যাক্সিমাম অপারেটরই ইকোলিং এর আইডি থাকে। সেকেন্ড হচ্ছে ডিএমআর, ডিজিটাল মোবাইল রেডিও।
খুব বেশি দিন হয়নি, এটা খুব পপুলার হয়েছে রিসেন্টলি, এটা খুব বেশি পপুলার। এই ডিএমআর টপোলজিতে, আমরা টপোলজি সম্পর্কে না, যে ডিএমআরটা এখন খুব পপুলার বিকজ অ্যাক্সেসেবল এবং খুবই সহজে ব্যবহার করা যায়, হ্যাসেল ফ্রি। দেন ইদানিং সময়ে আরো একটা খুবই পপুলার টপোলজি হচ্ছে আমাদের, বা পদ্ধতি হচ্ছে অলস্টার লিঙ্ক। এই অলস্টার লিঙ্ক প্ল্যাটফর্মেও আমরা খুব পপুলার এখন, বেশ ভালো যোগাযোগ করা যাচ্ছে অলস্টার লিঙ্কে। দেন একটা ওপেন সোর্স একটা টপোলজি আছে, সেটা হচ্ছে M17, যেটা বিল্ড বাই হ্যান্ড ফর হ্যান্ড। অন্য সকলগুলি যেমন ডিএমআর তৈরি করেছেন আলাদা একটা ফাউন্ডেশন, অলস্টার লিঙ্ক আলাদা একটা ফাউন্ডেশন, বাট M17 টোটালি ওপেন সোর্স। এমএচআরটা তৈরি করেছে এমএচআর। দেন পিনার নামে একটা সফটওয়্যার আছে, যেটা ভয়েস চ্যাটিং এর জন্য ব্যবহৃত হতো আগে, এখনো হয় কিন্তু খুব বেশি একটা পপুলার না। সবচেয়ে বেশি পপুলার মোবাইল অ্যাপস হচ্ছে ইকোলিঙ্ক, দেন হচ্ছে ড্রয়েডস্টার। এই ড্রয়েডস্টারে আমরা ডিএমআর, ওয়াইএসএফ, এমএক্সডিএন, M17, ডি স্টার, আমরা অনেক ধরনের জিনিস ব্যবহার করতে পারি। সো ড্রয়েডস্টার ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার রাইট নাও। এবার আসি আমরা ইকোলিঙ্ক। ইকোলিঙ্কে সাধারণত দুই ধরনের পদ্ধতিতে কাজ করে। একটা আরএফ নোড, যেটার সাথে আসলে আমাদের রেডিও বা যে কোনো ধরনের রেডিও ডিভাইস ইনক্লুডেড থাকে, সেটা হতে পারে লিঙ্ক অথবা রিপিটার। লিঙ্ক বা রিপিটার সাধারণত একটা ডেডিকেটেড কম্পিউটার বা যে কোনো ধরনের ইন্টারনেট হার্ডওয়্যার রেডিওর সাথে কানেক্টেড থেকে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে এবং সেটা রেডিওর মাধ্যমে ব্রডকাস্ট করে। তার পরবর্তীতে আছে হচ্ছে পিসি অথবা মোবাইল নোড। এই ইকোলিঙ্কের একটা কম্পিউটারের সফটওয়্যার আছে এবং মোবাইলেরও সফটওয়্যার আছে, সেই সবগুলি একে অপরের সাথে কানেক্টেড। আপনি ইকোলিঙ্কের মাধ্যমে যদি কোথাও কমিউনিকেট করতে চান এবং সেই কল সাইনটি যদি কোনো একটা ফিজিক্যাল রেডিওর সাথে কানেক্টেড থাকে বা সেটা যদি আরএফ নোড হয়ে থাকে, তাহলে সেই আরএফ এর এগেইনস্টে যারা আছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। এখানে কি কি প্রয়োজন পড়ে? আপনার অবশ্যই লাইসেন্স অপারেটর হতে হবে এবং আপনি খুঁজে যে কোনো রিমোট রিপিটার অথবা স্টেশনের সাথে কানেক্ট হতে পারেন। দেন আপনার অডিওটা ট্রান্সমিট হবে ইন্টারনেটের মাধ্যমে এবং রিলে হবে অন্যান্য আরএফ নোড বা হচ্ছে মোবাইল নোড যেটাই থাকে সেখানে। এটা মোড অফ অপারেশন। কিভাবে এটা অপারেট করে? ইউজার টু ইউজার কল করে, অথবা রিপিটার অর লিংক নোড কমিউনিকেশন করে অপারেশন করে, অথবা কনফারেন্স মোডে কাজ করে। ইকোলিঙ্কের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইকোলিঙ্ক পিয়ার টু পিয়ার অথবা পিয়ার টু মাল্টি পিয়ার হয়। এইখানে আসলে সেন্ট্রালি কোনো সার্ভার থাকে না, একে একটা একটা নোড আরেকটা নোডের সাথে সকেটের মাধ্যমে পিয়ার টু পিয়ার কানেকশন করে। তো এই হচ্ছে ইকোলিঙ্কের টপোলজি। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইকোলিঙ্ক। ইকোলিঙ্কের কি সুবিধা আছে আর কি অসুবিধাগুলি আছে? অ্যাডভান্টেজ গুলি খুবই মানে অনেক বড় করেই আমরা দেখতে পারি যে আপনার রিচ যদি আমরা চিন্তা করি, আপনার কাছে একটা হ্যান্ডি আছে, সেই হ্যান্ডি দিয়ে সর্বোচ্চ আপনি 2-3 কিলোমিটার যোগাযোগ করতে পারেন, খুব বড় জোর হলে 5 কিলোমিটার করতে পারেন। একটা বেস রেডিও ছাদে অ্যান্টেনা থাকলে 20-30 কিলোমিটার করতে পারেন। সবচেয়ে ভালো কন্ডিশন, ওয়েদার কন্ডিশনেও যদি আমরা চিন্তা করি, তাহলে হয়তো বা ইউএচএফ 70 কিলোমিটার, ভিএচএফ 20-30 কিলোমিটার আপনি কমিউনিকেট করতে পারবেন। কিন্তু যখনই আপনি অন্য কোনো দেশের সাথে যোগাযোগ করতে হবে, আপনাকে পূর্বে এইচএফ এর উপর নির্ভর করতে হতো। বাট ইকোলিঙ্ক গিভ ইউ দ্য চান্স যে আপনি আরএফ এর রেঞ্জের বাইরে গিয়েও যোগাযোগ করতে পারেন। আপনি ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন করতে পারেন। আপনার মোবাইল অথবা পিসি কে আপনি হ্যান্ড রেডিওর জন্য ব্যবহার করতে পারেন, খুব ইজিলি সেট আপ করা যায়। ইমার্জেন্সি কমিউনিকেশনে ব্যবহার করা যায়, বাট ট্রুলি কোন ধরনের আরওআইপি আসলে ইমার্জেন্সি কমিউনিকেশনের জন্য খুব বেশি একটা ভালো জিনিস না। তবে লং ডিসটেন্স কমিউনিকেশনের জন্য এটা অবশ্যই দরকার। রিপিটার লিঙ্কিং একটা বেটার কভারেজের জন্য। এবার আসি ডিসঅ্যাডভান্টেজ। রিকোয়ার্স অ্যান ইন্টারনেট কানেক্টিভিটি। এটা শুধু আপনার একটা ইন্টারনেট কানেকশন ছাড়া এটা চলবেই না। যেহেতু ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্সি আছে, সেহেতু রিলায়েবিলিটি বা আউটেজের ইস্যু থাকতে পারে। যখন আপনার বিদ্যুৎ থাকবে না, যখন আপনার কোনো ধরনের আর্থিক হলো বা যেমন ফেনীতে যে ডিজাস্টার হলো, তখন ইন্টারনেটই ছিল না, তখন আসলে ইকোলিঙ্ক কোনো কাজে আসে না। যেহেতু আরএফ টু আরএফ কমিউনিকেশন না, হ্যামদের মধ্যে এটা নিয়ে একটা আর্গুমেন্ট আছে, ইটস নট আ ট্রেডিশনাল হ্যাম।
and need licensing verification for access, এটা জরুরি এন্ডের জন্য, যেহেতু এটা potential latency issue due to internet routing, যেহেতু এটা একটা পিয়ার টু পিয়ার, এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রাউটিং এর ইস্যুর কারণে লেটেন্সি হাই থাকার কারণে এক প্রান্তে ধরেন একটা মেসেজ বললো, সেটা অপর প্রান্তে পৌঁছাতে একটু সময় লেগে যায়, যেটা আরএফ এ আমরা দেওয়ার সাথে সাথে শুনতে পাই, সেখানে একটু ডিলে হয়ে যায়। সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা এখনকার সময় ফেস করতে হয় আমাদের দেশে বা পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এটা ফেস করতে হয়, যাদের পাবলিক আইপি নাই, তাদেরকে এইটা ব্যবহার করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়, কারণ পোর্ট ফরওয়ার্ডিং দরকার পড়ে। তো সেই পোর্ট ফরওয়ার্ডিং করতে না পারার কারণে অনেক ইউজারই এখানে চ্যালেঞ্জ ফিল করে ইকোলিংকে। ওকে, দেন হোয়াট ইজ ডিএমআর? আমরা অনেকেই জানি ডিএমআর ডিজিটাল মোবাইল রেডিও, বেসিক্যালি এটা ডিএমএস বা ডুয়াল ট্রান্সপোর্টে কাজ করে। তো ডিএমআর একটা বিশদ জিনিস, সেটা অন্য জায়গায় হলো। এই ডিএমআর এর একটা মজার ব্যাপার হচ্ছে, ডিএমআর এর জন্য খুব রেডিমেড কমার্শিয়াল কিছু আইটেম পাওয়া যায়, সেটার নাম হচ্ছে এমএমডিবিএম। ইটস আ হটস্পট, যেটা একটা ব্যান্ড নিস্টার আছে, টিজিআইএফ আছে, অথবা ডিএমআর প্লাস, তিনটা প্ল্যাটফর্ম পাওয়া যায়। সবচেয়ে পপুলার হচ্ছে ব্যান্ড নিস্টার, তারপরে পপুলার হচ্ছে টিজিআইএফ। থ্যাঙ্কস ফর দিস ফ্রাইডে, ইটস টিজিআইএফ। তো এই প্ল্যাটফর্ম গুলিতে ডিএমআর এর জন্য একটা হটস্পট পাওয়া যায়, যেটার জন্য খুব পপুলার হটস্পট গুলি হচ্ছে পাইস্টার, রাসবেরি পাই বেস, ওপেন স্পট আছে, জাম স্পট আছে, এমএমডিবিএম আছে, যেটা বেসিক্যালি অনেক ধরনের ডিজিটাল কমিউনিকেশনকে একত্রে করে দিয়েছে, মাল্টিমোড ডিজিটাল মডেল, ভয়েস মডেল দিয়ে। তো এই ক্ষেত্রে আপনি খুব ইজিলি আপনার হটস্পটের একটা ফ্রিকোয়েন্সি সেট করে নিলেন, আপনার মোবাইল, আপনার হ্যান্ডহেল্ড ডিভাইসে সেটাকে সেট করে নিলেন, দেন ইউ আর রেডি টু গো, আপনি যে কোনো জায়গায় কথা বলতে পারেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডিএমআর এর বা এমএমডিবিএম ব্যবহার করতে কোনো ধরনের পোর্ট ফরওয়ার্ডিং লাগে না, বিকজ এটা পিয়ার টু পিয়ার কমিউনিকেশন না। এখানে একটা সেন্ট্রাল সার্ভার আছে, অনেকগুলি মাস্টার সার্ভার আছে, আপনাকে সেই মাস্টার সার্ভারে কানেক্টেড হতে হবে, এন্ড আপনার ভয়েসটা ফার্স্টে মাস্টার সার্ভারে যাবে, সেইখান থেকে দেন অপর প্রান্তে যারা আছেন, ইউজাররা যারা আছেন, তারা শুনতে পাবে। সো হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ? ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইন্টারনেটের মাধ্যমে খুবই স্মুথ হয়, কোনো ধরনের প্রবলেম থাকে না, লোকাল রিপিটারের দরকার পড়ে না, কম্প্যাক্ট এবং পোর্টেবল, খুবই ছোট হয়, আপনার এক্সট্রা করে কোনো বড় পিসি ক্যারি করতে হয় না। আর মাল্টিপল মোড এটা সাপোর্ট করে, ডিএমআর সাপোর্ট করে, ডিস্টার সাপোর্ট করে, ওয়াইএসএফ সাপোর্ট করে, এনএক্সডি সাপোর্ট করে, এম17 সাপোর্ট করে। তো সেক্ষেত্রে এইটা একটা ডিভাইস দিয়ে আপনি অনেকগুলি কাজ করতে পারবেন। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এটা একটা লো পাওয়ার রেডিও থাকে এটার ভিতরে, 200-300 মিলিওয়াট ওটা থেকে ট্রান্সমিশন হয়, বেশ ভালো কমিউনিকেশন হয়, এবং কোনো ধরনের পোর্ট ফরওয়ার্ডিং এর দরকার নেই। ডিসঅ্যাডভান্টেজ আবারও ঘুরে সেই রিলায়েবল ইন্টারনেট কানেক্টিভিটি লাগে, যদি ইন্টারনেট না থাকে তাহলে কিছুই নাই ওটাতে। এইটা একটু কমপ্লেক্স, যখন একজন বিগিনারের জন্য এটা খুবই কমপ্লেক্স, খুবই কমপ্লেক্স না, একটু কমপ্লেক্স, আপনাকে বেসিক কিছু লিনাক্সের ধারণা থাকতে হবে, দেন কিভাবে বিভিন্ন পার্টগুলিকে কনফিগার করতে হয়, এই জায়গাতে আপনাকে একটু বিগিনার হলে আপনার প্রবলেম আছে। ডিএমআর সম্পর্কে আপনাকে জানতে হবে, কিভাবে জোন সেট আপ করতে হয়, কিভাবে টাইম স্লট কাজ করে, কিভাবে কালার কোড কাজ করে, এই ব্যাপারগুলিকে একটু জেনে দেন আপনাকে ডিএমআর ব্যবহার করতে হবে। আর যেহেতু এটা এক্সটার্নাল সার্ভারের উপর ডিপেন্ড করে, জাস্ট লাইক ব্যান্ডমিস্টার যেটা বললাম, সো যদি কোনো কারণে ব্যান্ডমিস্টার বন্ধ থাকে তাহলে সবকিছু বন্ধ। তো আমরা আসলে বেসিক্যালি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। ইকোডিং যেটা করে সেটা হচ্ছে সেন্ট্রালি কোনো নোড নাই, সেটা আপনার ইয়ের সাথে কাজ করছে, পিয়ার টু পিয়ার কাজ করছে। আর এইখানটাতে ডিএমআর যেটা করছে সেন্ট্রাল সার্ভার, তো আপনার এখানে ডেটাটা সেন্ট্রাল সার্ভারে উঠবে, ব্যান্ডমিস্টারে যাচ্ছে, দেন ব্যান্ডমিস্টার থেকে সেই ভয়েসটা আবার সবার কাছে যাচ্ছে। এতে ব্যান্ডমিস্টারের উপর ডিপেন্ডেন্সি আমাদের অনেক বেশি। দেন লিমিটেড আরএফ কভারেজ, এটা ট্রু, ডিএমআর হটস্পট গুলি খুবই লো পাওয়ারের হয়ে থাকে, এবং এটা ওই যে 200-300 মিলিওয়াটের, খুবই ছোট ডিভাইস। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হার্ডওয়্যার কস্ট, ইটস ভেরি এক্সপেন্সিভ। একটা ডিএমআর হটস্পট, একটা ডিএমআর রেডিও, ইটস ভেরি এক্সপেন্সিভ। ওকে, নাও All-Star Link, recent time one of the most popular software, যেটা
একটা ভিওআইপি, পিওর ভিওআইপি বা এফএক্স পিডিএক্স সফটওয়্যারের উপর ডিপেন্ড করে বানানো হয়েছে। এটা একটা, এটাও পিয়ার টু পিয়ার একটা কমিউনিকেশন টপোলজি, সেন্ট্রালি কোনো সার্ভার নাই, কিন্তু এটার মাধ্যমে অ্যানালগ বা ডিজিটাল রেডিওকে রাসবেরি পাই দিয়ে ডেডিকেটেড হার্ডওয়্যার বানানো যায়। এবং যেহেতু এটা ভিওআইপি সিপ ব্যবহার করে, সেহেতু অডিও কোয়ালিটি অনেক ভালো, লেটেন্সি খুবই কম, অনেকগুলি অ্যাডভান্টেজ এটা আছে। ইটস ওয়ান, অনেকটাই আমাদের ইকোলিঙ্কের মতো, কিন্তু ইকোলিঙ্ক যেমন একটু ওল্ড টেকনোলজিতে কাজ করে এবং সেইখানে হচ্ছে মেবি ওরা ডাব্লিউএস বা আরটিবিসি এরকম ধরনের একটা টেকনোলজি ব্যবহার করে, সেই ক্ষেত্রে অলস্টারলিংক সিপ ব্যবহার করে। এই ক্ষেত্রে আমরা খুব ইজিলি কমিউনিকেশন করতে পারি এবং ভয়েস কোয়ালিটি আর আদার থিংস খুবই ভালো এখানে। এইটা একটা রেডিওর সাথে ইন্টারফেস করে ব্যবহার করতে হয়, ভিওআইপি টপোলজি ব্যবহার করে। ইন্টারনেটের এখানেও একটা ইস্যু আছে, পোর্ট ফরওয়ার্ডিং এন্ড আদার থিংস এর ইস্যু আছে। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এইটার আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ গুলিতে আমরা পরে আসি। তো এইটা বেসিক্যালি আপনার একটা নোট থাকলো একটা জায়গাতে, সেটার সাথে একটা রেডিও কানেক্টেড থাকবে। সেই রেডিওতে আপনি যা কিছু সিগন্যাল পাঠাবেন, সে সেটা ওইখান থেকে রিসিভ করবে এবং আপনি অন্য যে নোডের সাথে কানেক্টেড আছেন সেখানে এটা ট্রান্সমিট হবে। কমনলি কারা ব্যবহার করে? রিপিটার, যেটা লং ডিস্টেন্স রিপিটার আছে, আগে ইকোলিং ব্যবহার করতে, এখন তারা অলস্টারলিংক ব্যবহার করে। আপনার এখানে একটা ওয়েব বেসড ইউজার ইন্টারফেস আছে, তো খুব সহজে আপনি রিমোট অ্যাক্সেস করতে পারবেন। এন্ড ইমার্জেন্সি কমিউনিকেশনসেও সেম ঘটনাই, যে অনেক ক্ষেত্রেই আসলে যখন ইন্টারনেট থাকবে না এটা কাজ করবে না। বেসিক্যালি ক্লাব তাদের নিজস্ব নেটওয়ার্ক করার জন্য অলস্টারলিংক ব্যবহার করে। তো আমরা এবার আসি হচ্ছে সেটআপ বা ভার্চুয়াল রেডিও স্টেশন। যদি আমাদের একটা রেডিও স্টেশন সেটআপ করতে হয়, তাহলে কি সফটওয়্যার ইনস্টল করতে হবে, ইকুলিং করতে হবে, রেজিস্টার সামথিং এলস। আপনাকে রেজিস্টার করতে হবে এবং কল সাইন ভেরিফাই করতে হবে। যদি আপনি ইকুলিং হন, ইকুলিং এর ওয়েবসাইটে গিয়ে করতে হবে। অলস্টার হলে অলস্টার ওয়েবসাইটে গিয়ে করতে হবে। আর ডিএমআর হলে radioid.net-এ গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখান থেকে আপনি একটা ডিএমআর আইডি পাবেন। দেন আপনাকে কোন একটা নোডের সাথে কানেক্ট হতে হবে, অথবা টক গ্রুপের সাথে কানেক্ট হতে হবে, অথবা অন্য কোনো একটা লিংকের সাথে কানেক্টেড হতে হবে। দেন আপনার অডিও কনফিগার করতে হবে, প্লাস নেটওয়ার্কটা সেটিং করতে হবে। দেন আপনি ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন করার জন্য রেডি। তো আমরা খুব সহজে বলছি, বাট হয়তো ব্যাপারটা একটু এত সহজ না, বা আবার খুব বেশি কঠিনও না। আপনার একটু ধারণা থাকলেই ইন্টারনেট সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে আমরা আমাদের যেটুকু বেসিক নলেজ আছে আমরা এটা দিয়ে করে ফেলতে পারি। আমরা এখানে স্ক্রিনে কিছু ডিভাইস দেখতে পাচ্ছি। ফার্স্টে আমার মাউসটা কি দেখা যাচ্ছে, কেউ কি বলতে পারে? আই থিংক দেখতে পাচ্ছেন। তো এই যে যে ছবিটার উপরে মাউসটা এখন আছে, দুইটা অ্যান্টেনা সহ একটা ডিসপ্লে সহ, ইটস কল্ড MMDBM। এটা বেসিক্যালি একটা রাসবেরি পাই এর উপরে বসে পড়ে, এন্ড দ্যাটস ইট। আপনার শুধু ইন্টারনেট কানেকশন হলেই এটা চলবে এবং এটাতে একটা পাওয়ার দিতে হবে। তো ইটস আ MMDBM হটস্পট। এটা একটা ডুপ্লেক্স বোর্ড। দেন আমরা এই পাশে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা অল স্টার লিংকের সেটআপ। বেসিক্যালি এটাতে কেউ একটা বিল্ট ইন আরএফ বের হয়, অথবা সিম্পল মোডে আমরা যদি অল স্টার করতে চাই, সেক্ষেত্রে এখানে একটা CM108 একটা স্পেশাল হার্ডওয়্যার দিয়ে আসলে অল স্টার ব্যবহার করতে হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে CM108 এটা অল স্টার জন্য মডিফাই করতে হয়। আর এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইজিডিই এককালে খুব পপুলার ছিল। 2015-16 সালে যখন আমি প্রথমবারের মতো ইকুলিংকের সাথে ইন্ট্রোডিউস হই, তখন বেসিক্যালি ইজিডিজি ছিল একমাত্র সলিউশন যেটা দিয়ে আসলে আমরা ইকুলিংকে ইন্টারফেস করতে পারতাম। তো রাসবেরি পাই অর কম্পিউটার যে কোনো কিছুতে কানেক্ট করতে হলে তখন এই ইজিডিজিটা লাগতো। তো এই হচ্ছে বেসিক্যালি একটা ধারণা যে আসলে কি ধরনের হার্ডওয়্যার আমাদের দরকার পড়ে। সো ইটস নট ভেরি ইজি, এন্ড আপনার যদি নিজে বানাইতে চান তাহলে আপনার একটু ভালো ইলেকট্রনিক্সের ধারণা না থাকলে প্রবলেম আছে। বাট এগুলি রেডিমেড কিনতে পাওয়া যায়, যেমন এইটা রেডিমেড কিনতে পাওয়া যায়, এই ডিভাইসটা রেডিমেড কিনতে পাওয়া যায়। এটা আপনাকে হাতে তৈরি করতে হবে, বা ডিভাইসটা এনে আপনাকে মডিফাইটা করে নিতে হবে নিজে। HTDC টা ওপেন সোর্স, এটা আপনি এটা নিজে তৈরিও করে নিতে পারেন, কিনতেও পাওয়া যায়। ROIP a way to stay connected, but এখানে কিছু কথা আছে।
আরওআইপি খুবই ভালো জিনিস। যখন ইন্টারনেট থাকে তখন ওয়ার্ল্ড ওয়াইড অ্যামেচারদের সাথে কমিউনিকেশন করা যায়, ইভেন এইচএফ না থাকলেও কমিউনিকেশন করা যায়। আহ, যাদের জন্য ধরেন রেস্ট্রিকশন আছে যে সে এন্টেনা লাগাইতে পারছে না, যেমন ঢাকা শহরে খুবই কমন প্রবলেম যে আমার বাসায় আমি ভাড়া থাকি, আমার বাড়িওয়ালা আমাকে এন্টেনা লাগাইতে দিবে না, বা এন্টেনা লাগাইতেও দিল আমি একটা কূপের মধ্যে থাকি, আমার চারপাশে অনেক হাই রাইজ বিল্ডিং, আমি সবচেয়ে ছোট। তো সেক্ষেত্রে আসলে কমিউনিকেশন করাটা ওয়ার্ল্ড ওয়াইড তো বাদ দিয়ে ঢাকা সিটির ভিতরে বা ইন্টারনাল লোকাল কমিউনিকেশন করাটাই চাপের হয়ে দাঁড়ায়। তো এটা তাদের জন্য বেশ ইউজফুল একটা প্রোডাক্ট বা ইউজফুল একটা পদ্ধতি, যেটা দিয়ে আসলে তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। বাট দ্যার ইজ আ প্রবলেম যে আমরা যখন রিয়েল আরএফএ কমিউনিকেশন করি সেটার যে ফিলটা পাই, আসলে আরওআইপি তে সেই ফিলটা পাওয়া যায় না। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যখন ইন্টারনেট থাকে না, তখন কোনো কাজেই আসে না, জাস্ট খেলার মতো করে থাকবে, ইউ আর ডুইং নাথিং। তো আরওআইপি ইজ কস্ট এফেক্টিভ। আমরা যদি একটু চিন্তা করে দেখি এটাকে আসলে খুব বেশি কস্ট এফেক্টিভ এবং সেটা অ্যাপ্রক্সিমেট কেমন খরচ পড়ে। একটা ইকুলিং সেটআপ করতে আমি যদি ধরে নেই সবচেয়ে কম দামি আমি একটা কম্পিউটার ব্যবহার করলাম, যে এখন হয়তো 15-20 হাজার টাকা দিয়ে কম্পিউটার পাওয়া যায়। একটা ইন্টারফেস তৈরি করতে হবে আপনাকে 400-500 টাকা দিয়ে। আমাদের যেটা বললাম ইজিডিজি, সেটা তৈরি করা যায় ইকুলিং এর জন্য, এবং ইন্টারনেট কানেকশন। তো যেহেতু ইন্টারনেটে পোর্ট ফরওয়ার্ডিং লাগে, আমাদের একটা পাবলিক আইপি নিতে হয়, সেক্ষেত্রে প্রতি মাসে 300-400 টাকা এক্সট্রা একটা খরচ আছে আমাদের যে পাবলিক আইপি অ্যাসাইন করার জন্য। সবার লাগে না, কিন্তু অনেকেরই লাগে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একদম মিনিমাম সেটআপের কথাও চিন্তা করি, 5 থেকে 6 হাজার টাকা খরচ হয়ে যাবে আমার একটা এই কুলিং স্টেশন তৈরি করতে, এবং একটা রেডিও অবশ্যই আমার কাছে যে রেডিও আছে সেটাই করবো। কিন্তু রেডিও কিনতে হলে আমাদের একটু চিন্তা করতে হবে যে সেটার খরচ এখানে সম্পূর্ণ হবে। আর কেউ যদি ধরেন আউটডোর এন্টেনা দিয়ে একটা বেজ রেডিও দিয়ে কানেক্ট করতে চায়, তাহলে ডেফিনেটলি ওইটার একটা খরচ আছে, সেই খরচটার কথা চিন্তা করতে হবে, তার কিনতে হবে। আমাদের একটা বড় ভুল হচ্ছে আমরা যেটা ইউএইচএফ ডিএইচএফ এর চর্চা করতেও আমরা RG58 কেবলটা কিনি, যেটা আসলে কোনো কাজেই আসে না। প্রচুর পরিমাণে লস থাকে, ওই কেবল দিয়ে আসলে উপরে সিগন্যাল যেতে চায় না। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের একটু ভালো কেবল আইদার LMR 400 অথবা RG80 অথবা হাফ ইঞ্চি বা ফ্লেক্স, সুপার ফ্লেক্স, যে কোনো একটা কেবল ব্যবহার করতে, যেটা একটু এক্সপেন্সিভ। তো ঠিক আছে, আমি যদি এটাও চিন্তা করি যে একটা হ্যান্ডহেল্ড ডিভাইস দিয়ে ঘরের ভিতর করবে, তাও কিন্তু খুবই সস্তা না। ডিএমআর এর ব্যাপারে যদি আসি, ডিএমআর ইজ সুপার এক্সপেন্সিভ, কারণ এখানে একটা রাসবেরি পাই মাস্ট, ইউনিট রাসবেরি পাই, আপনার একটা এমএমডিবিএম হটস্পট কিনতে হবে। দেন যদিও এখানে পোর্ট ফরওয়ার্ডিং লাগে না, সেক্ষেত্রে প্রতি মাসে কোনো এক্সট্রা ইন্টারনেটের বিল লাগবে না। বাট ডিএমআর রেডিও ইজ এক্সপেন্সিভ, সস্তায় ডিএমআর রেডিও পাওয়া যায় না। সো অলমোস্ট আপনার 25 থেকে 30 হাজার টাকা খরচ হবে আপনি যদি একটা ডিএমআর এর রেডিও উইথ আ হটস্পট প্রকিউর করার কথা চিন্তা করেন। ক্ষেত্র বিশেষ কিছু কম বেশি হতে পারে। দেন আসি যদি আমরা অল স্টার লিংকের ব্যাপারে, এখানেও ব্যাপারটা সিনারিওটা অনেকটাই এরকম যে আপনার একটা ডেডিকেটেড হার্ডওয়্যার লাগবে। CM1 ওয়েটের একটা যদি আপনি নিজে মডিফাই করে নেন তাহলে হয়তো একটু সস্তায় হয়ে যাবে। বাট ইউ নিড আ পিসি অর রাসবেরি পাই, এবং আপনার একটা ইন্টারনেট কানেকশন লাগবে, যেটা হচ্ছে আপনাকে অবশ্যই পাবলিক আইপি তে কানেক্টেড হতে হবে। অনেক ক্ষেত্রেই আসলে পাবলিক আইপি না থাকলে নোটগুলি একে অপরের সাথে কানেক্ট করতে চায় না। পোর্ট ফরওয়ার্ডিং এর কিছু ইস্যু আছে, নেটিং এর কিছু ইস্যু আছে, তো আমরা ওই দিকটাতে না যাই। আলটিমেটলি আমাদের কথা হচ্ছে একটা রিকারিং কস্ট প্রতি মাসে আছে, ইলেকট্রিসিটি কনজাম্পশন আছে। যদি আমি রাসবেরি পাই ব্যবহার না করে কম্পিউটার ব্যবহার করি, 200-300 টাকা আমার ইলেকট্রিসিটি বিল শুধু একটা পিসি চালানোর জন্যই আসতে পারে। কিন্তু রাসবেরি পাই দিয়ে যদি আমরা করি সেক্ষেত্রে হয়তো বা অনেক কম আসবে, কারণ রাসবেরি পাই 10 ওয়াটের বেশি পাওয়ার কনজাম্প করে না। তো এই সব কিছু মিলাই আমার যদি আমরা হিসাব করি 8 থেকে 12 হাজার টাকা খরচ হয়ে যায় আমরা একটা যদি অল স্টার লিংক করতে চাই। তো এটাকে আসলে প্রাইস হচ্ছে কিনা, এবং এটা আস্তে আস্তে আপনি এটার সাথে যখন রেডিও জুড়বেন, কেবল এন্ড আদার অ্যাক্সেসরিজ করলে খরচটা বেড়ে যাবে আরো। কিন্তু এই সেম বাজেটে কি আমরা রিয়েল আরএফ এক্সপেরিয়েন্স করতে পারি কিনা বা এক্সাইটমেন্ট কিছু করতে পারি না, সেটা আমরা কেন যদি এটা না থাকে তাহলে আমরা আসলে কি এক্সপেরিয়েন্স করতে পারি বা কি এক্সপ্লোর করতে পারি। তো আমার হাতে যে হ্যান্ডহেল্ড ডিভাইস আছে সেটা দিয়ে আমরা রিয়েল আরএফ এ আপনি চাইলে স্যাটেলাইট কমিউনিকেশন করতে পারেন, অথবা যদি আপনি দেখেন 25 থেকে 30 হাজার টাকা চিন্তা করেন বা 8 থেকে 12 হাজার টাকা চিন্তা করেন, আপনি খুব ইজিলি একটা এইচএফ প্রকিউর করতে পারেন।
সো আমাদের এখানে চিন্তার বিষয় আছে আরো কি আসলে কস্ট ইফেক্টিভ কিনা। তো যার ইউজ কেস যেমন হচ্ছে যে এন্টিনাই লাগাইতে পারবে না, তার তো আসলে চিন্তা করার দরকার নেই যে আমি স্যাটেলাইট কমিউনিকেশন করবো না, দ্যাট ইজ নো আদার ওয়ে, দিস ইজ দ্য অনলি ওয়ে আই শুড কানেক্ট। বাট ইফ ইউ হ্যাভ এনি অপশন দেন আপনাকে আসলে কম্পেয়ার করতে হবে যে আপনি কোনটা করবেন। সো আমরা একটু দ্রুত টেনে শেষ করে আসলাম, এবার হচ্ছে কোয়েশ্চেন এন্ড আনসার সেশন। আপনাদের যে কোনো কোয়েশ্চেন। তো আই প্র্যাকটিস এই ডিজিটাল টপোলজি নিয়ে কাজ শুরু করেছি 2016 সাল থেকে। তো যতটুকু আমার ধারণা আছে আমি সেটুকু আপনাদের শেয়ার করতে পারি। তো আমি যদি পুরাতন ইতিহাস বলি সেক্ষেত্রে আমি 2 মিনিটে যদি শেষ করি, আমি যখন কল সাইন পাই তখন আমি খুব অ্যাক্টিভলি বাংলাদেশ অ্যামেচার রেডিও ক্লাবের বাংলাদেশ অ্যামেচার রেডিও লিগের সাথে অ্যাক্টিভ ছিলাম, এবং সেইখানে আমাদের রোমিও ব্রাভো ছিলেন। আমি এখনো সেই সময়টার কথা মনে করতে পারি যে রোমিও ব্রাভো এবং রোমিও আলফা, এই দুইজনের সহযোগিতায় এবং রোমিও আলফার প্রত্যক্ষ সহযোগিতায় আমি সেই 2016 সালে হচ্ছে এসডিএক্স লিঙ্ক করেছিলাম, যেটা ইকোলিঙ্কের টেম্পোরারি নোট ছিল, একটা রাসবেরি পাইতে সেট আপ করেছিলাম, এবং সেটা এইচটিডিজি দিয়ে করেছিলাম, সরি ইজিডিজি দিয়ে করেছিলাম। তো তখন থেকে এখনো পর্যন্ত যদি বলি জার্নিটা এসডিএক্স লিঙ্ক, দেন ডিএমআর হটস্পট, নাও আই অফিসিয়ালি ওন ডিএমআর রেডিও, যেটা বিটিআরসি এনওসি হয়ে আসছে। তো এই ক্ষেত্রে যদি আমার যতটুকু ধারণা আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে কোয়েশ্চেন আনসার করতে এবং আপনাদের কাছ থেকে কিছু শিখতে। যেমন আমাদের এখানে উপস্থিত আছে ডেল্টা ইন্ডিয়া অনেক দিন ধরে ডিজিটালে কাজ করছে। হি হ্যাভ আ গুড নলেজ ইন ডিজিটাল, জেলো প্ল্যাটফর্মে অ্যাক্টিভ, ইকোলিঙ্কে অ্যাক্টিভ, also he contact নেট হিয়ার। তো তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানবো। তো নাও উই গো ফর দ্য কোয়েশ্চেন এন্ড আনসার সেশন। আপনাদের কার কি জানার আছে বা কি বলার আছে আমরা সেটাই জানি। আমি স্ক্রিন শেয়ারটা আপাতত একটু অফ করি। ওকে, ফ্লোর ইজ ওপেন। আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন অথবা মাইক্রোফোন অন করে আপনাদের প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল ফার্দার কোশ্চেন। আমি S21 ভিক্টোর ইন্ডিয়া। আমাদের কথা হচ্ছে আমরা নর্মাল এই হচ্ছে ডিজাস্টার, মানে আমাদের যে হ্যাম কমিউনিটি টেলিকমিউনিকেশন এক্সপ্লোর করা, প্লাস হচ্ছে আমাদের একটা অন্যতম আউটপুট আছে, মানে এই কমিউনিটি বা এর পারপাসটা সোসাইটিতে রিফ্লেকশনটা হচ্ছে ডিজাস্টারে টেলিকমিউনিকেশন সাপোর্ট দেওয়া। তো সেই ক্ষেত্রে আমার যখন নেটওয়ার্ক থাকবে না, আমার যে যতগুলি ডিজিটাল মোডের কথা বললেন আমি আসলে মিস করে গেছি, বাট আমাকে জাস্ট মানে লাস্ট 2 মিনিটে যদি সিম্পল একটা দিতেন যে আমি আসলে কেন এই জিনিসটা চাচ্ছি। বর্তমান নেটওয়ার্ক সিস্টেমটাই কলাপস করছে, আমি হচ্ছে আমি দেখলাম নেটওয়ার্ক বেস সাপোর্টটা লাগবে। তো এটার বিকল্প হিসাবে কি আছে, মানে রেগুলার আরএফ এর সাথে এটা যদি একটু শেয়ার করতেন। পৃথিবীর অনেক দেশেই হ্যামরা যেটা করেন সেটা হচ্ছে যেমন 2.4 গিগাহার্টজে আমাদের বা গিগাহার্টজে আমাদের কিন্তু অ্যামেচারদের বরাদ্দ আছে। তো যেহেতু আমাদের দেশে আসলে এখনো ওইভাবে প্রচলন হয় না, পৃথিবীর অনেক দেশেই আছে তারা পার্সোনাল নেটওয়ার্ক ক্রিয়েট করে। ধরেন আপনার বাসার ছাদে একটা বিশাল এন্টেনা লাগানো হলো, বিশাল না, একটা এন্টেনা লাগালেন একটু হাই পাওয়ারের, সেইটা আপনার অন্য পাশে একটা পেয়ার পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি করে। তো ডিজাস্টারে একটু যে আরো কি কাজ করবে না, কারণ ফর এক্সাম্পল আপনার ধরেন আমরা যে খুব রিসেন্ট এক্সপিরিয়েন্সই বললাম ফেনীর কথা, ফেনীতে মোবাইল ফোনের নেটওয়ার্ক ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, কোনো ইন্টারনেট কানেক্টিভিটি ছিল না। তো সেই ক্ষেত্রে ইটস আ চ্যালেঞ্জিং পার্ট ওইখানে কমিউনিকেশন করা থ্রু আরওআইপি। বাট ফ্যাক্ট ইজ যে আমরা যদি এখানে নিয়ার বাই কোন একটা জায়গা যেখানে আসলে বিদ্যুৎ আছে এবং সেখান থেকে হয়তো বা ট্রান্সমিশন করা সম্ভব হতো, সেক্ষেত্রে যদি আমাদের সেটআপ থাকতো আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি দিয়ে সেখানে ইন্টারনেট নিয়ে যেতে পারতাম। তো যেহেতু আমরা প্র্যাকটিস করি না সেক্ষেত্রে এটা আমাদের সুযোগ নেই, বাট দ্যাট ইজ দ্য অপশন, আপনি চাইলে সেটা করতে পারেন। সেকেন্ড অপশন হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন করা। আপনারা হয়তো বা জানেন পৃথিবীতে একটাই হ্যান্ডের জন্য জিও অরবিটাল স্যাটেলাইট আছে, সেটা হচ্ছে কাতার অস্কার 100। আপনি চাইলে সেইটা ব্যবহার করে ভয়েস কনফারেন্স করতে পারেন, সেটা ব্যবহার করে আপনি একদম কন্টিনিউয়াস কমিউনিকেশন করতে পারেন, বা সেটা ব্যবহার করে আপনি চাইলে
ভিডিও ট্রান্সমিশনও করতে পারে। সো দ্যাট কুড বি অ্যান অপশন যে আপনি যেহেতু একটা স্যাটেলাইট কমিউনিকেশন দিয়ে আপনি করতে পারবেন। দো স্যাটেলাইট কমিউনিকেশন ইজ ভেরি এক্সপেন্সিভ, খুব সস্তা না, আপনার একটু টেকনিক্যাল এবং একটু একটু সুপার টেকনিক্যালি বলবো, আসলে টেকনিক্যাল না, এবং একটু এক্সপেন্সিভ। আর এটা ডিজাস্টারে খুব ভালো কাজ করে এবং সাস্টেইনেবল সলিউশন। আরেকটা হচ্ছে যেটা আমাদের মাথার উপর দিয়ে স্যাটেলাইট যায়, আইএসএস পাস করে, অনেক ধরনের লো পাওয়ার স্যাটেলাইট আমাদের পাস হয়, তখন আমরা চাইলে সেই স্যাটেলাইটের সাথে কমিউনিকেট, মানে সেই স্যাটেলাইট দিয়ে রিপিটার, সেই স্যাটেলাইটকে রিপিটার হিসেবে ব্যবহার করে কমিউনিকেট করতে পারি। আর থার্ড অপশন হচ্ছে যে ম্যাশ নেটওয়ার্ক। যদি পৃথিবীর অনেক দেশে আছে, সেখানে এমএচআরদের জন্য আলাদা একটা ম্যাশ নেটওয়ার্ক আছে। তো কোনো একটা জায়গা যদি কলাপস করে, আশেপাশের জায়গা থেকে ওইখানে সিগন্যাল রিসিভ করা যায়। বুঝতে পেরেছি ভাইয়া, ভিক্টর ইন্ডিয়া ভাই। থ্যাঙ্কস ফাহাদ ভাইকে। আপনাদের কি কোনো প্ল্যানিং আছে? যেমন ফায়ার সার্ভিসের সাথে কিন্তু আমরা সবচেয়ে ক্লোজলি কাজ করি, তো ওদের কিন্তু পুলিশ বলেন বা আদার্স এজেন্সি, ওদের কিন্তু ন্যাশনাল রিপোর্ট রিপিটার আছে, ক্রস লিঙ্ক রিপিটার, বিশেষ করে জেলা পুলিশ পুলিশ লাইন বলি, সেখান থেকে হচ্ছে ক্রস লিঙ্ক রিপিটার। তো সেই ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সাথে অলরেডি হচ্ছে আপনারা মানে বেশ কয়েকদিন মিলে কিন্তু আমাদের ঢাকার ভিতরে ছোট ছোট পয়েন্ট টু পয়েন্ট রিপিটার বা এগুলি সেট আপ করেছেন। বাট এরকম কোনো প্ল্যান আছে কিনা ফায়ার সার্ভিসের সাথে? যেহেতু আমরা কাজ করতেছি, বিশেষ করে ফেনীর এই ফ্লাডের সময় প্রত্যক্ষভাবে আমি দেখেছি যে অনেক ভালো কাজ করেছেন আমাদের অ্যামেচার সোসাইটি থেকে। তো এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা? ওকে, বেসিক্যালি প্ল্যান বলতে এরকম কিছু এখনো আমরা ওইভাবে চিন্তা করছি না। এটা ডেফিনেটলি আমাদের ক্লাবের সিদ্ধান্ত, ক্লাব কিভাবে কি চিন্তা করবে। বাট অল্টারনেটিভ মোড অফ কমিউনিকেশনে যদি আমরা চিন্তা করি, এখানে একটা বড় ব্যারিয়ার আছে। আপনি যদি চিন্তা করেন ফায়ার সার্ভিস, তারা তাদের ফ্রিকোয়েন্সি অ্যালোকেশনে আছে, এমএচআরদের ফ্রিকোয়েন্সি অ্যালোকেশনে আছে। এমএচআরদের সেট কোনোভাবেই ফায়ার সার্ভিসের ফ্রিকোয়েন্সিতে কাজ করবে না, বা ওইখানে আসলে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের। আইনি বাধ্যবাধকতা এবং সেটের লিমিটেশন দুইটাই আছে, এবং ইথিক্যাল গ্রাউন্ডেও আরেকটা ইস্যু আছে। সো আমরা ডেফিনেটলি একটা ড্রিল করতে পারি যে হাউ অ্যামেচার রেডিও ক্যান হেল্প ডিউরিং দ্য ডিজাস্টার, যে আমরা আসলে কিভাবে হেল্প করতে পারি। এটা আমরা হয়তো একটা শোকেস করতে পারি, আমরা একটা ড্রিল করে তাদেরকে দেখাইতে পারি। বাট কম্বাইনলি কমিউনিকেশন করার ক্ষেত্রে দেয়ার ইজ সাম বাউন্ডারিজ, যে বাউন্ডারিজটা আসলে কোনোভাবে ওভারকাম করা সম্ভব না। না পারবো আমরা ফায়ার সার্ভিসকে অ্যামেচার রেডিওতে অ্যাক্সেস দিতে, না পারবো অ্যামেচার রেডিওতে ফায়ার সার্ভিস অ্যাক্সেস দিতে। ইভেন আমরা ফেনী ডিজাস্টারের সময় যেটা দেখেছি যে আমরা কমিউনিকেশনের অপারেটর হিসেবে আমরাই কাজ করছি, আমরাই মেসেজগুলি রিলে করতাম, আমরা ওনাদের কাছে রেডিওগুলি দিতাম না, কারণ এটা আসলে এইভাবে দেওয়াটা ইথিক্যাল গ্রাউন্ডে ঠিক না। বাট যখন ডিজাস্টার ন্যাচারাল বা ন্যাশনাল ডিজাস্টার ডিক্লেয়ার হবে, তখন এক্সেপশন ক্রিয়েট হতে পারে। বাট ইন জেনারেল কেস আসলে এই ধরনের এক্সেপশন ক্রিয়েট হয় না। তো এখানে আসলে আমি জানি না এটা আসলে কিভাবে আমরা একত্রে করতে পারি, বাট থ্যাংক ইউ ফর ইউর সাজেশন, ডেফিনেটলি উই উইল থিংক অ্যাবাউট ইট। বেসিক্যালি হচ্ছে আমাদের যে স্ট্রাকচারাল যে ব্যারিয়ারটা, আমরা চাইলেই কিন্তু মানে বেশ কস্টলি একটা বিষয় আছে এখানে, মানে টাওয়ার ইনফ্রাস্ট্রাকচারের যে বিষয়টা। যেমন ঢাকার ভিতরে যে ছোট ছোট যে ক্রস লিঙ্ক এসটিপি ভাইরাস আছে, বাড্ডার ওই দিকে আছে, তো এই জিনিসগুলি আমরা যদি ওদের টাওয়ার গুলিতে জাস্ট সেটআপটা আমরা দিয়ে দেই, জিনিসটা আমাদেরই থাকবে। বাট এই জিনিসগুলি আগে আমি অবশ্যই শেয়ার করেছিলাম টেলিকমে, যেহেতু আমার মানে ক্যারেক্টার ছিল টেলিকমিউনিকেশনে, আমি এখানে শেয়ার টাওয়ার যে পলিসিটা আছে বিটিআরসি, এটা আমি অন্য বেশ একটা প্ল্যাটফর্ম করেছিলাম তৎকালীন অনেক সিনিয়র যারা ছিলেন। জাস্ট মেসেজটা শেয়ার করলাম, হয়তো একজনের 14 তলা বিল্ডিং, আরেকজন আছে 5 তলায়। ছোটা যেমন আজকে আমি অনেকবার ট্রাই করেছি, রিচ করতে পারি নাই। যেমন আমাদের যে উত্তরার ভাইয়ের নামটা ভুলে গেলাম, শরীফুল ভাই দেখেছিলেন আজমপুরে। হ্যাঁ হ্যাঁ, মাইকটা দেখো ভাইয়া। জি ভাই মনে হয় 5 তলায় ছিলেন, আমি ছিলাম 7 তলায়। বাট মানে অনেক স্ট্রাগল করতে হয়েছিল, আমি শুনতেই পাই না ভাই, আমাকে শুনতে পেয়েছিলাম। জাস্ট এই বিষয়টা যাদের সাথে নেগোসিয়েশন করে এই কাজটা করা যায় কিনা। আগে এটা ইট ক্যান বি অ্যান অপশন, এটা নিয়ে আমরা হয়তো বা ডেফিনেটলি আমাদের কমিউনিটি এখন ইনহ্যান্স হচ্ছে, আমরা আস্তে আস্তে করে অনেক সমৃদ্ধ হচ্ছি, ভবিষ্যতে ডেফিনেটলি আমরা এটা করতে পারবো। কিন্তু
একটা বড় ব্যাপার হচ্ছে অ্যামেচারদের কোনো জিনিস সবসময় মনে রাখবেন, কামারের বাড়ির দায়ে কখনো ভাত থাকে না। অ্যামেচারদের জিনিস কখনোই প্রফেশনাল হয়। অ্যামেচার একটা রেডিও কিনে সর্বপ্রথম কাজ যেটা করে সেটা দিয়ে রেডিওটা দিয়ে দেয়। ভালো জিনিস নষ্ট করার জন্য হচ্ছে অ্যামেচারটা। তো আমরা যে ধরনের নোট তৈরি করি বা আমরা যে ধরনের জিনিসপত্রগুলি তৈরি করি অনেকটাই আসলে হচ্ছে বসে তৈরি করছি, প্রফেশনাল না, এক্সপেরিমেন্ট করার জন্য করি। আজকে মনে হলো আমি দিয়ে করছি, কালকে মনে হলো আমি রাস্তা থেকে আরেকটা এই যে কমিউনিকেশনের যে স্ট্রাগলের কথা বলছেন, আমি 2016 সালের গল্প যদি বলি, তখন ঢাকা শহরে একটা বিএসএফ ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ আমেরিকা রেডিও থেকে। সেই ডিগ্রিটার অ্যাক্সেস করার জন্য যেটা হয়তো প্রতি সপ্তাহে আমার আমি আরো বেশ কয়েকজন মিলে আমরা রিপিটার মেনটেন্যান্স করতাম। তো রিপিটার রেডি করার পরে বসে থাকতাম, একজন অপারেটর যদি কেউ রিপ্লাই দেয় একটু টেস্ট করবো। দেখা গেছে কাউকে পাওয়া যাচ্ছে না, একজনকে রিপিটারের গোড়ায় বসায় আরেকজন আমি বাইক নিয়ে বেরোতাম। আমি সবাই ছোট ছিলাম কিন্তু আমার কাছেই করতো, বাইক নিয়ে বেরোতাম। আমার স্পষ্ট খেয়াল আছে মিরপুরের মানে মিরপুর রোডের এমন নাই যে যারা তাক দেওয়া ছিল না একটা রিপ্লাই চালান দিয়ে। আমি তখন তাক দিতে পারতাম যে এখান থেকে রিপিটার ব্রেক করা যায়, এখান থেকে এখান থেকে ব্রেক করা যায়, এখানে ছোট ছোট সবুজ দাগ দিয়ে রাখতাম, যেখান থেকে যাইতো না সেখান থেকে যাইতো না। ইভেন আমার ঢাকা শহরে অভ্যস্ত ছিল বারোটা রিপিটার ব্রেক করা যায়, কোথা থেকে করা যায় না। ইভেন আমার স্পষ্ট খেয়াল আছে হ্যান্ডিটা মারা গেছেন আল্লাহ, তখন হ্যান্ডিটা সহ একবার আমি আমার গ্রামের বাড়ি চাঁদপুর, আমি পুরোটা রাস্তা কমিউনিকেশন করতে করতে গেলাম যে কোথায় পাচ্ছে না। তো দেখেন আরএসআর মজাটা তো এই জায়গা আপনার, আপনি জানেন না আসলে কমিউনিকেশন হবে, আপনার যে লিমিটেশন আছে সেই লিমিটেশন এরিয়াটাই আপনি কভার করতে, এটাই হচ্ছে আসলে অর্ডিনারি গ্রাম। আপনি যখন খুব স্ট্রাগল করে কাউকে পেয়ে গেলেন, এখান থেকে অর্ডিনারি গ্রাম শুরু। ডেফিনেটলি আপনি যেটা বলেছেন সেটা পলিসি আমাদের কমিউনিটিতে এনহ্যান্স করছে। ওদের ভবিষ্যতে আমরা দেখতেই পাবো যে ঢাকা শহরের 10-12টা রিপিটার হয়ে গেছে, সারা বাংলাদেশে অনেক রিপিটার আছে, এবং যখন ডিজাস্টার আসবে তখন হয়তো বা আমরা সবাই একসাথে ঝাঁপায় পড়বো। রাইট টাইম রাইট প্লেস ইম্পর্টেন্ট, যেটা ফেনীতে হয়ে গেছিল। আমরা ইকুইপড ছিলাম না, বাট হাতের কাছে যা ছিল তা নিয়ে আমরা নেমে পড়েছিলাম। বুঝতে পারছেন ইন্ডিয়া ভাই? থ্যাংক ইউ পাঁচ ভাইকে, এই জিনিসটা আসলে আমি চাচ্ছিলাম। তো থ্যাংকস টু অল, এতটুকুই। থ্যাংক ইউ। দুরন্ত জেডিআর বস। জুলিয়েট ডেল্টা রেডিও। আলফা ফক্সট্রট শোনা যাচ্ছে আমাকে? একটু রিপোর্ট করুন। একদম একদম রাইট টাইম। ওকে, তো যাক, ভালোই শুনছিলাম, ভালো লাগলো আজকের আয়োজনটা। আমার বেশ কয়েকটা টপিক নিয়ে কথা বলবো, তো আমি একটু আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। মূলত আমি কথা বলবো 3-4টা টপিক নিয়ে। একটা হচ্ছে এর মধ্যে ভিক্টর ইন্ডিয়া ভাই যেই কথাটা বললেন, যেই সাজেশনটা দিলেন, ওখানে আমার কিছু অবজারভেশন আছে। আর হচ্ছে যশোরে আপনারা জানেন যে হয়তো যশোরে আমাদের একটা নোড আছে আলফা লিমা ট্যাঙ্গোর, পাশাপাশি আমিও অনেক আগে এটা নিয়ে এক্সপেরিমেন্ট করেছি। আমরা দুইজন মিলে এই কাজ, যশোরের এই দিকের যে সাইটটা আমরা করছি অলিস্টার নোড, সেটা খুব ভালো কাজ করছে, সেটারও আমি কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করব। আর প্রথমেই আমি ফাহাদের কাছে একটা বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ইন্টারফেস, যে কয়টা ইন্টারফেস এখন আমাদের বাংলাদেশের কমিউনিটিতে অ্যাভেলেবেল, এইটার প্রোজ এন্ড কনস নিয়ে একটু আমার কিছু কোশ্চেন আছে। তো আলফা ফক্সট্রট আপনি আমাকে কতটুকু সময় দিবেন? মানে একটু লম্বা টেক্সট নিয়েই বলবো। ওকে, আমার মনে হয় তাহলে আমাদের শরীফুল ভাইয়ের একটা হ্যান্ড রাইজ আছে, আমি ভাইয়ারটা নিয়ে এসে আপনার কাছে আসি। ভাইয়া কি হয়েছে? ওকে, শরীফুল ভাই প্লিজ। জি, সবাইকে স্বাগতম, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে, আমার কল সাইন হচ্ছে CR21 মাইক ডেল্টা ইকো। আমার QTH বর্তমানে উত্তরাতে, এটা আমার পার্মানেন্ট QTH। এখন আমার হচ্ছে এখানে এই কমিউনিটিতে আমি আজকে যে কিছুক্ষণ আগে যে ভাই বললো, মানে আজিমপুর থেকে আমাকে পাচ্ছিল না, মানে ওনার থেকে আমার ডিস্টেন্স অলমোস্ট কত 500 মিটার হবে, 500 থেকে 600 মিটারের মধ্যে আমার
ইয়ে ছিল, ডিস্টেন্স ছিল মানে ওনার পয়েন্ট থেকে আমার পয়েন্টে। এখন আমরা যারা আছি ঢাকা কেন্দ্রিক বা ঢাকা আশেপাশে, যদি আমরা সবাই যদি ক্রস লিঙ্ক যে অল স্টার নোট, আমার একটা পার্সোনাল ইচ্ছা আছে অল স্টার নোট আমার এখানে বসানো আর কি, বা ডেভেলপ করা আর কি। এতে কি হলো, তাহলে আমরা সবাই মোটামুটি কানেক্টেড থাকবো। এখন অ্যামেচারদের অবস্থা এরকম হচ্ছে, আগে হোয়াটসঅ্যাপে নক দিতে হয়, ভাই লাইনে আছেন কিনা, পাচ্ছেন কিনা, একটু দেখেন তো, ছাদে ওঠেন। এটা হচ্ছে মানে চর্চার ক্ষেত্রে এটা ভাই, এটা আমাদের অনেক লিমিটেশন। আমি গত অক্টোবরে কেএলএ ছিলাম, কুয়ালালামপুরে ছিলাম। সেখানে এই অ্যামেচার কমিউনিটিতে খুঁজতেছিলাম আর কি, পরে একটু ফেসবুকে পোস্ট দিলাম ওদের একটা মালয়েশিয়ান অ্যামেচার রিডিও ক্লাবের গ্রুপে। পরে আমাকে একজন অ্যামেচার আর কি আমাকে পিক করলো, পিক করে তার ইয়াতে তার স্টেশনে নিয়ে গেল আর কি। আমাদের লাইসেন্স গুলো অনেক সোজা, কিন্তু মালয়েশিয়াতে প্রেক্ষাপটে দেখলাম ওদের তো এইচএফ এর জন্য আলাদা লাইসেন্স করতে হয়, ভিএইচএফ এর জন্য আলাদা, এরকম আর কি। বাট আমাদের তো এই লাইসেন্সেরই অনেকটা সোজা আর কি অন্যদের ইয়াতে। কিন্তু কেএলএ যেটা দেখলাম, মোটামুটি এক স্টেশন থেকে আরেক স্টেশন বাই ক্রস লিঙ্ক সবাই কোনো না কোনো ভাবে কানেক্টেড। এখন এটা হচ্ছে যখন ডিজাস্টার হবে, যে কোনো ডিজাস্টারে ক্রস লিঙ্কটা যদি আমরা সবাই যদি ক্রস লিঙ্কে একটু ডেভেলপ হইতে পারি, বা এক স্টেশন থেকে আরেক স্টেশন, কাছাকাছি স্টেশনগুলো যদি আমরা ক্রস লিঙ্কের আওতায় আনতে পারি, মোটামুটি আমাদের কাভারেজ দরকার আর কি। এখন এই ক্ষেত্রে আমাদের সবাই মিলে যদি উদ্যোগ নেয়, আমার মনে হয়, বা আপনাদের ক্লাবের পক্ষ থেকে কোনো একটা উদ্যোগ নেওয়া হয় বা সাপোর্ট দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এটা আমাদের কমিউনিটি, হ্যাম কমিউনিটির জন্য এটা খুবই ভালো হয়। কারণ হচ্ছে হতাশাটা আমার এখানেই লাগে, কারণ অ্যামেচারদেরকে ভাই হোয়াটসঅ্যাপে নক দিয়ে, ফোন দিয়ে হ্যান্ডিতে আনতে হয়। আপনি ভাই বলছেন, একটু আগে বললেন, হ্যাঁ মানে সার্চ করতে করতে একজনকে খুঁজে পাওয়ার মধ্যে আনন্দ আছে, কিন্তু এখন আপনার 2015-16 সালের প্রেক্ষাপট আর 2023-24 প্রেক্ষাপট তো 10 বছর অনেক চেঞ্জ হয়েছে। মোটামুটি আমাদের হ্যাম কমিউনিটিতে অনেক হ্যামরা এখানে অ্যাড হয়েছে, সামনে আরো হ্যামরা অ্যাড হবে। এখন এখানে ক্রস লিঙ্ক একটা করার ব্যাপারে আপনাদের যারা আপনারা সিনিয়র হ্যাম আছেন, আপনাদের সহযোগিতা আমার অনেক কাম্য আর কি। এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। ওকে, আমি ব্যাপারটাতে আপনাকে আরেকটু কনফার্ম, মানে একটা জায়গাতে আপনাকে আরেকটু সহজ করে দিই। বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড যেটা হয় যে সিটিগুলিতে একটা রিপিটার থাকে, যেমন ঢাকা শহরে অ্যাক্টিভ রিপিটার ছিল একটা সময়, তো তখন ওই রিপিটারেই আসলে বেসিক্যালি সবাই কানেক্টেড থাকে। এখন ফর এক্সাম্পল আপনি এখন একটা ইএসএল 12,000, 14,000, 15,000 টাকা খরচ করে একটা ইএসএল নোট রেডি করবেন, সেটা আপনি এখানে হোস্ট করলেন, এবং আপনার কিন্তু লিমিটেশনস আছে। আপনি কতটুকু হাইট দিতে পারবেন সেই হাইটের উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কতজনকে আপনার এখানে অ্যাকোমোডেট করতে পারেন। তো ইটস নট লাইক যে আপনি আসলে একটা ক্রস লিঙ্ক করলেন, ঢাকা শহরে সবাই ক্রস লিঙ্ক করলো, সবাই একে অপরের সাথে কানেক্টেড হলো এবং সবাই কথা বলবে। আপনি এটাকে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, এইখানে আপনি যে পরিমাণ টাইম এন্ড এফোর্ট দিবেন, সেম টাইম এন্ড এফোর্ট, তার চেয়ে খুব কম টাইম এন্ড এফোর্ট যদি আপনি এইচএফে দেন, আপনি খুব ইজিলি সারা পৃথিবীর মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন। আপনার যে ফ্রাস্ট্রেশন ইনস্ট্যান্ট কেটে যাবে। ফর এক্সাম্পল আপনি যদি বিকালের কথা চিন্তা করেন, সন্ধ্যার দিকে এই একটা নেট হয়, মানে নেট না, একটা ক্রাউড হয় 14,195, 14,200, 14,207। প্রচুর মানুষ, প্রচুর বাঙালি মানুষ বাংলায় কথা বলে। এক্সাম্পল হিসাবে আমি যতদিন এইচএফ, আমি বেশ কিছুদিন ধরে এইচএফ কিন্তু ইনঅ্যাক্টিভ, আমার ডিভাইসে একটু প্রবলেম আছে। তো আমি ঢাকা থেকে, পাপালিমা কক্সবাজার থেকে, ইন্ডিয়া রেডিও সেই চিটাগং থেকে, আমাদের ডেল্টা ব্রাভো আলফা আছে ফরিদপুর থেকে, আমরা প্রতিদিন বসতাম। ইভেন ডিউরিং দ্য জুলাই সিচুয়েশন, ইউ ক্যান্ট ইমাজিন এইটা আমাদেরকে কত হেল্প করবে। এখন আমরা ক্রসলিং করলাম, আমি কিন্তু সেই একই কথাই আছি যে আপনি ধরেন কোনো কারণে ইন্টারনেট নাই, দেন হোয়াট ইউ উইল ডু। ফ্যাক্ট ইজ এটা পার্সোনাল নোট হিসাবে বেশ ভালো। আপনি যদি ছোট একটা ডিভাইস যেটা আপনার ঘরের ভিতর পড়ে আছে, আপনি সেটা দিয়ে কমিউনিকেট করছেন, ইট ক্যান বি হ্যাপেন। আপনি আপনার ল্যাপটপে, আপনার কম্পিউটারে, অথবা আপনার মোবাইল ফোনে যদি ইকুয়ালিং সফটওয়্যার ইনস্টল করে নেন, কম্পিউটারের সাথে আপনি একটা ইন্টারফেস করে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। বাট ট্রুলি স্পিকিং যদি আপনি আমার কাছ থেকে বলেন, আমি বলবো যে এইটার পিছনে আপনি যেটুকু সময় দিলেন,
সেই সময়টা আপনি যদি অন্য টপোলজির পিছনে দেন, আপনার যে পরিমাণ জ্ঞানের পরিধি বাড়বে সেটা এখানে খুব কম বাড়বে। প্র্যাকটিস হচ্ছে রিসেন্ট টাইমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এমএচআর চর্চা মানে আমরা হচ্ছে একটু হ্যান্ডিতে কথা বলতে চাই। ইটস ট্রু, আপনি যখন শুরু করলেন, আপনি যদি বলেন যে কালকে আমি আজকে লাইসেন্স পেয়েছি, কালকে আমি এইচএফে যাব, ইটস ডিফিকাল্ট, আই আন্ডারস্ট্যান্ড। এবং আপনাকে আগে একটু ইউএচএফ ভিএচএফ একটু কথা বলে যদি নিজের চর্চাটা বেড়ে যায়, এটাও একটা অপশন। তো আপনি যেটা বলেছেন ট্রু, যে কিন্তু এইভাবে কি সবাই করে এটা কতটুকু ফিজিবল, তার চাইতে একটা সেন্ট্রাল রিপিটার যদি ঢাকা শহরে থাকে সেটা মোর অ্যাক্সেসেবল এবং সেটা খুব কম পয়সায় ম্যানেজ করা সম্ভব। সবাই ধরেন 12-15 হাজার টাকা করে যদি এএসএল এর পিছনে খরচ করে, সবাই মিলে টাকা দিয়ে কেন ঢাকা শহরে একটা রিপিটার দিতে পারে? তো এটা একটা অপশন হতে পারে যে আমরা একটা রিপিটার করে ঢাকা শহরে সবাই কানেক্টেড হতে পারি, আমরা আরেকটা রিপিটার চিরাঙে থাকতে পারে, সেখানেও একটা কমিউনিটি। এই দুইটা রিপিটার লিংক করার জন্য ঠিক আছে এএসএল ক্যান বি আ গুড অপশন। আমরা পারমিশন এখনো পাচ্ছি না। তখন ঢাকা শহরে কোনো ক্লাব যেহেতু রিপিটার ক্লাব স্টেশনকেই দেয়, কোনো ক্লাব যখন রিপিটার পাবে তখন হয়তো বা এই প্রেশারটা কমে যাবে। আর ডেফিনেটলি যারা ঢাকার বাইরে আছেন, যারা একটু রিমোট স্টেশনে আছেন, ধরে নেই আমাদের মাগুরাতে একজনই হ্যাম আছে, সেখানে তো রিপিটার হবে না, উনি একটা অল স্টার লিংক করতে পারে, উনি একটা ইকুলিং ইন্টারফেস করতে পারে, অথবা উনি একটা পার্সোনাল হটস্পট, একটা হটস্পট নিজে ব্যবহার করতে পারে। তো ডেফিনেটলি শফিক ভাই, আপনার যে কোনো ধরনের রেসিস্ট্যান্স সাপোর্ট যদি মনে হয় আপনার বাসায় গিয়ে এন্টেনা তুলে দিয়ে আসতে হবে, উই আর হ্যাপি, জাস্ট আমাদেরকে জানাবেন, আমরা ডেফিনেটলি আপনার বাসায় যাব, খিচুড়ি খাবো আর আপনার কাজ করে দিয়ে আসবো। খিচুড়ি খাওয়াইতে হবে, না খাওয়ালে আমরা যাবো না। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। আমি এটা আসলে আপনি যে প্রস্তাবটা আনলেন, হ্যাঁ, এটা আসলে ভাই এটা মানে অনেক আসলে যুক্তিসঙ্গত কথা। মানে একটা সেন্ট্রালি করাটা আসলে অনেক ভালো হয় আর কি। আর যদি এটাতে কোনো হেল্প লাগে আমি বলি, আমি কিন্তু আমি ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আর কি। আমার উত্তরা কত নাম্বার সেক্টর? 4 নম্বর সেক্টরে। 4 নাম্বার সেক্টরে যত হ্যাম আছে সবাই ওনার কাছ থেকে লাইন নেবেন, ডিল নেবেন। ঠিক আছে লাগবে না। আমরা ডিক্লেয়ার করে দিই। কোনো পাবলিক আইপির ইস্যু থাকে, আমার নিজের নামে আইপি করা আছে, লিস্ট করা ভাই আছে। কিছুই না, আপনি শুধু আমাদেরকে আপনার এখানে একটা পাবলিক আইপি তে মানে একটা সিরিয়াল ধরে 15-20 আইপি একটা জায়গায় দেন, একটা মাইক্রোটিকে ঢুকায় দেন, আমরা ভিপিএন এ কানেক্ট হয়ে আপনার এখান থেকে পাবলিক আইপি নিয়ে নেব। হ্যাঁ, ওকে ভাই, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ যদি আমরা একটা ভালো অপশন পেয়ে গেলাম। ওকে ভাই। এটা আমার যদি এখানে আমার বলে রাখি, আমাদের সুমন সাব্বির ভাই, হি ইজ অলসো আ হ্যাম। আপনি চিনেন সুমন সাব্বির ভাইকে? ফাইবার অ্যাটমের। হ্যাঁ, সাব্বির ভাইকে চিনি আমি, ফাইবারের সাথে কানেক্টেড, আমার এইজি ফাইবার অ্যাটম। কালকে গিয়ে সাব্বির ভাইয়ের সাথে দেখা করব। ওকে ভাই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। জেডিআর, আর কারো যদি মানে কোনো হ্যান্ড রাইজ না থাকে তাহলে জেডিআর একটু সময় দেন, আমরা জেডিআর একটু সময় দিই। ওকে জেডিআর, গো অ্যাহেড। থ্যাংক ইউ ভাইজান, যাক ভালো লাগতেছে, সবাই দারুণ দারুণ সাজেশন দিচ্ছেন। আমি আমার পরিচয়টা একটু দিই, যাদের সাথে এখনো পরিচয় হওয়ার সুযোগ হয়নি। আমার নাম দুরন্ত, HM রেজওয়ান দুরন্ত। আমি যশোর থেকে, যশোরে আমরা অল্প কয়েকজন হ্যাম আছি, তার মধ্যে একজন। আর আমি পেশায় সফটওয়্যার ডেভেলপার, পাশাপাশি সাংবাদিকতাও করি। তো আমাদের এই যশোরে কিন্তু আমরা একটা সুন্দর একটা কেস স্টাডি আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। এই অল স্টার নোড বা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ জেডিআর শুনতে পাচ্ছি। আমি একটু সরি, আপনাকে যদি আরেকবার একটু থামাই। দেয়ার ইজ আ গেস্ট স্টেশন called Golf 3 Zulu Hotel India. If you don't mind, can I please pull him up? Sure. Please go ahead. Okay. Golf 3 Zulu Hotel India. This is Sierra 21 Alpha Fox copy. Golf 3 Zulu Hotel India. Golf 3 Zulu Hotel India. Do you copy? Okay, maybe next time. Don't say sorry. Hey, মাঝখানে থামাইছিলাম. Please go ahead.
সমস্যা নাই, জুলু হোটেল ইন্ডিয়া আসলে আমরা আবার ছেড়ে দিব, সমস্যা নাই। তো যশোরের কেস স্টাডিটা বলছিলাম এই কারণে, আমরা মূলত ইকোলিঙ্ক বা এই যে রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকলের যে সুবিধাটা আমরা এতদিন নিতে পারিনি, বা এটা তো আসলে অনেক পুরাতন। আপনি যেমনটা আলফা ফক্সট্রট বললেন যে খাম্বাই দাগ কেটে কেটেও এক সময় তারা রিপিটারের রেঞ্জ টেস্ট করছে, তা যাক ভাই সিনিয়র এবং যে সে বুড়া হয়ে গেছে সেখানেও কিছুটা ফ্লেক্স করলো এই বিষয়টা, ভালো ভালো ভাই আমাদের সিনিয়র। তো এইটার এখন এতদিন আমরা যেই সমস্যাগুলোর মধ্যে পড়ছি, রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকল অনেক পুরাতন হলেও প্রায় 2000 সালের দিকে ডেভেলপ হলেও আমরা আমাদের দেশে এটার খুব বেশি ব্যবহার হয়নি যে কারণগুলো, তার মধ্যে আমি বেশ কয়েকটা কারণ দেখি। তার মধ্যে প্রধান কারণটা ছিল হচ্ছে যে আমাদের ইন্টারফেসের অভাব ছিল। আমাদের মধ্যে সবাই তো আর টেকনিক্যাল না বা সুপার টেকনিক্যাল না, যার কারণে এর আগ পর্যন্ত যেই ইকোলিঙ্ক বা এই রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকল চালানোর জন্য যেই ইন্টারফেস গুলো দরকার ছিল সেগুলো বেশ ভালোই ক্রিটিক্যাল বা একটু টেকসাভি ছিল। সার্কিট টার্কিট নিজেদের বানাই নিতে হতো, বেশ কিছু সল্ডারিং করা লাগতো, যার কারণে অনেকেই সেখানে ডিসকারেজ হয়ে যেত। অনেকেই এটা সম্পর্কে জানার যে আগ্রহ ছিল সেখানে অনেকেই জানার চেষ্টা করে আবার পিছাই যায়, কারণ ওই টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলোর কারণে। তো এই জায়গাটায় আমি খুব ভালো এখন আশা দেখছি, কারণ আমাদের আপনারা অনেকেই জানেন যে ইন্টারফেস দিয়ে রেডিওটা ইন্টারনেটের সাথে কানেক্ট করতে হয়, এই বোর্ডের অনেকগুলো ভার্সন এখন আমাদের কমিউনিটিতে পেয়েছি, থ্যাঙ্কস টু রোমিও চার্লি, আলফা ফক্সট্রট এবং ডেল্টা ব্রাভো আলফা। ওনারা তিনজনই 3টা ডিভাইস, সর্বপ্রথম আমরা রোমিও চার্লির ইন্টারফেসটা পেয়েছিলাম, যেটা অনেক অ্যাডভান্স লেভেলের, হয়তো আমাদের ছোটখাটো একটা নোট বা একটা সিমপ্লেক্স নোট চালানোর জন্য ওভারকিল হয়ে যায়, যার কারণে আমাদের আলফা ফক্সট্রট যেই নতুন একটা অল ইন অন কেবল আনছেন, সেটা কিন্তু আমাদের একটা চিপ সমাধান হতে পারে তুলনামূলক, এবং সেটার পারফরমেন্সটাও আমরা কিন্তু দেখতে পারি। পাশাপাশি আমাদের ফরিদপুর থেকে সম্রাট ভাই ডেল্টা ব্রাভো আলফা, উনিও একটা ডিবিএ লিঙ্ক নামের একটা ওপেন সোর্স একটা সার্কিট উনিও তৈরি করেছেন ইন্টারফেসের জন্য, সেটাও CM108 বেস। তো এই 3টা ডিভাইসের প্রোস এন্ড কনস বা কোনটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এই প্রশ্নটা থাকবে আলফা ফক্সট্রটের কাছ থেকে, যে 3টা ডিভাইসই তো আমাদের কমিউনিটিতে এখন অ্যাভেলেবেল, আমরা এক্স্যাক্টলি কোন সিচুয়েশনের জন্য কোনটা নিলে আমাদের ভালো হবে। আমরা জানি রোমিও চার্লির ইন্টারফেসটা অনেক অ্যাডভান্স, তার ওখানে ক্যাট কন্ট্রোল থেকে শুরু করে HF রিগ বা FT8 বা ডিজিটাল অন্যান্য মোড চালানোর জন্য আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেটা দরকার আমি মনে করি যে আমাদের এটা ডিজাস্টার সিচুয়েশনে কতটুকু ফিজেবল, তার থেকে বেশি জরুরি হচ্ছে যে আমাদের পুরাতন হ্যামরা যাদের হ্যান্ডিগুলা শেলফের মধ্যে পড়ে থেকে থেকে ধুলো জমছে, এইটা কাটিয়ে ওঠার জন্যই আর কি মূলত আমাদের এই রেডিও ওভার আইপিটা আমাদের বেশি জরুরি। অনেকেই লাইসেন্স নিয়ে হ্যান্ডি ইম্পোর্ট করে তারা আসলে চর্চার অভাবে সেই আমাদের কানেক্টিভিটিটা না থাকার কারণে অনেকেই চর্চা থেকে হারিয়ে গেছে, অনেকের লাইসেন্স পরবর্তীতে রিনিউ করে নাই, অনেকের ডিভাইস পড়ে থেকে থেকে তাদের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, এরকম অবস্থাও হয়েছে। তো এইটা কাটিয়ে ওঠার জন্য আমি মনে করি যে ডিজিটাল এই মোডগুলো হ্যামদের মধ্যে ট্রেডিশনাল হ্যাম চর্চা না হলেও আমাদের জন্য বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আমাদের খুব দরকার ছিল। আর ইন্টারফেস গুলোর সহজলভ্যতার কারণে এটা এখন আমাদের একটা নতুন দ্বার উন্মোচন করেছে আমাদের ইসে, কারণ এর আগেও আমরা কিন্তু দেখেছি যে অনেকেই যেমনটা বলছেন যে ঢাকায় একটা সেন্ট্রাল রিপিটার হলে ভালো হতো, চিটাগাঙে একটা সেন্ট্রাল রিপিটার হলে ভালো হতো, আমরা সব জায়গায় এগুলো করতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি তো কমিউনিটির যে অবস্থা বা আমাদের সবারই তো ব্যক্তি জীবন এবং প্রফেশনাল জীবন পার করে এসে তারপরে হ্যাম চর্চা করতে হয়, যার কারণে আমরা সেই সাংগঠনিক ভাবে সেই যে কাজগুলোতে আমরা একটু পিছায় গিয়েছি অন্যান্য দেশের তুলনায়, সেটা বলতে হবে। তো এই অল স্টার লিঙ্ক বা রেডিও ওভার আইপি এই প্রোটোকল গুলো সহজলভ্য হয় এখন আমাদের যে সুবিধা হয়েছে, তার আমি একটা উদাহরণ হিসেবে আমি যশোরের একটা কেস স্টাডি বলি। আমি আর আলফা লিমা ট্যাঙ্গো, আমি জুলিয়েট ডেল্টা রোমিও আর আমাদের আলফা লিমা ট্যাঙ্গো দুজনে আমরা বেশ কয়েকটা ক্রস লিঙ্ক বা প্রথমে এটা শুরু করছিলাম জেলো দিয়ে, আমরাও নতুন লাইসেন্স হোল্ডার, যার কারণে আমরা অনেক জেলোর সাথে বেশ ভালো পরিচিত হয়েছিলাম পরীক্ষার পরপর থেকেই। তো জেলোকে প্রথমে রেডিওর সাথে কানেক্ট করার সময় এই বিষয়গুলো নিয়ে শিখতে পারছি, আমাদের অনেক সিনিয়র এখানে হেল্প করেছেন। রোমিও ব্রাভোর কথা তো বলতেই হবে, আলফা ফক্সট্রট যেমনটা বললেন
উনি আমাদের এই রেডিও ওভার আইপির পথিকৃৎ বলা যায়। তো যশোরের আলফালিমা ট্যাঙ্গোর বাসায় এখানে 60 ফিট বা 70 ফিটের মাথায় একটা রেটেভিসের এন্টেনা M07 বা M05 সম্ভবত, আমার সঠিক মনে নাই, ওই অ্যান্টেনার সাথে একটা বেজ রেডিও 25 ওয়াটসের রেটেভিসের কানেক্ট করে দেওয়া হয়েছে একটা ক্রস লিঙ্ক দিয়ে অল স্টার নোডের সাথে। সেটা আমাদের এত ভালো কাজ করছে, যদিও শীতকালে প্রোপাগেশনটা একটু ভালো হয়, সেই হিসেবে আমাদের অ্যাকচুয়াল রেঞ্জটা কত এখনো আমরা বলতে পারছি না। তবে এই শীতকালে আমরা আলফালিমা ট্যাঙ্গো যশোর সদর থেকে 60 থেকে 65 ফিটের হাইটে একটা অ্যান্টেনা থেকে 25 ওয়াটসে আমি টেস্ট করেছি গ্রাউন্ড লেভেলে 20 কিলোমিটার প্লাস। আমাদের মফস্বল শহর অনুযায়ী এখানে তো আসলে সেরকম নয়েজ বা ইন্টারফারেন্স কম এবং হাই রাইজ বিল্ডিংও কম, তো সেই তুলনায় আমরা 20 থেকে 25 কিলোমিটার খুব ভালোভাবে আমরা কাভারেজ পাচ্ছি। তো এটা একটা দারুণ একটা অভিজ্ঞতা ছিল। অনেকেই একটা ক্ষোভ আপনারা বলছেন বা আই আন্ডারস্ট্যান্ড যে আমাদের হোয়াটসঅ্যাপে বলা লাগে যে 433-500 কেউ আছেন বা আমি অমুক জায়গায় আছি, কেউ একটু রেডিওতে আসেন। তা এই যে এইটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারছি যশোর বা আমাদের খুলনা ফরিদপুর এই অঞ্চলে। আপনারা জানেন যে এখানে আলফা লিমা ট্যাঙ্গোর নোটটা যশোরে কাজ করতেছে খুব ভালোভাবে। আমাদের খুলনার বন্ধুরা চার্লি মাইক ডেল্টা সহ সিয়ারা রোমিও কিলো এবং খুলনার আরো কয়েকজন বন্ধু মিলে তারা ওখানে একটা নোট শেয়ার বেসিসে তারাও কিন্তু একটা ভালো হাইটে একটা নোট তারা ইনস্টল করেছেন। এবং ফরিদপুরে ডেল্টা ব্রাভো আলফা তার ওখানে একটা নোট করেছেন। আর পাপালিমা আমাদের অনেক আগে থেকেই তার একটা ডিজিটাল নোডে সে কানেক্টেড আছে। তো যার কারণে যশোর থেকে আমি প্রাউডলি এখন বলতে পারি যে আমরা রেডিওতে এখন সিকিউ কল করলেই হয় পাপ্পু ভাই কক্সবাজার থেকে, না হয় ফরিদপুর থেকে সম্রাট ভাই, না হয় খুলনা থেকে বা বাগেরহাট থেকে সিয়ারা রোমিও কিলো, কেউ না কেউ রিপ্লাই দেয়। তো এটা খুব একটা ভালো একটা অভিজ্ঞতা কাজ করতেছে। আর ট্রেডিশনাল হ্যাম থেকে যতটুকু শেখা যায় রেডিও ওভার আইপিতে যে তার অনেক সীমাবদ্ধতা আছে সেটা আমি মেনে নিচ্ছি। তবে যেখানে আমাদের মোটেই চর্চা নাই, আমিও সেখানে আলফা ফক্সট্রটের সাথে সুর মিলিয়েই বলবো যে আমাদের নেইমার থেকে গান হওয়া ভালো। তো সেই হিসেবে এখানে আমরা অ্যাকচুয়াল আরএফ এর অনেক কিছু না শিখতে পারলেও অন্তত আমাদের চর্চাটা চালু হচ্ছে। আমরা আমাদের কমিউনিকেশনটা একজন অপারেটর আরেকজন অপারেটরের সাথে যে ন্যূনতম সৌজন্য সাক্ষাতের কথাবার্তা গুলো আমাদের এখন আমরা ডে টু ডে পাস করতে পারি। তো ঢাকার ক্ষেত্রেও আমি এই সলিউশনটা আপনাদের বলবো যে ঢাকায়ও বেশ কয়েকটা দেখলাম যে অলস্টার নোড অলরেডি চালু হয়েছে। এছাড়া ট্যাঙ্গো ইকো কুমিল্লা থেকে সহ আরো বেশ কয়েক জায়গায় আমাদের অলস্টার নোড গুলো কানেক্ট হয়ে গেছে। তো আমি কিন্তু যশোর থেকে যেটা দেখলাম আমাদের আলফালিমা ট্যাঙ্গোর যে 25 ওয়াটসের যে সেটআপটা, এটা আমি 20 থেকে 25 কিলোমিটার খুব ভালোভাবে বা একটু হাই লোকেশনে গেলে আরো দূর পর্যন্ত যাওয়া যায়। আই এম প্রিটি শিওর যে আমাদের নড়াইলে কোনো নাই, কোনো হ্যাম নাই, কিন্তু মাগুরায় যে বন্ধু আছে সে একতলা বা 2 তলার উপর থেকে খুব ভালোভাবে যশোর অ্যাক্সেস করতে পারে আমাদের আলফালিমা ট্যাঙ্গোর নোটটা। তো এটা খুব ভালো একটা আমাদের এক্সপেরিমেন্ট হলো। এর মধ্যে আমাদের খুলনা এবং যশোরের মাঝখানের একটা সিটি হচ্ছে নোয়াপাড়া সিটি বা অভয়নগর উপজেলা। তো ওখানেও আমাদের হ্যাম আছে কয়েকজন, ফক্সট্রট নভেম্বর মাইক আছে। তা আমরা তাকেও প্রপোজ করেছি যে ভাই আপনি যখন এবার বাসায় আসেন আপনার ওখানে একটা নোড স্থাপন করতে। তাহলে আমাদের খুলনা থেকে অভয়নগর থেকে আমাদের যশোরে 3টা নোড হয়ে গেলে যশোর থেকে খুলনা পর্যন্ত আমাদের কানেক্টিভিটি এনশিওর হয়ে যাবে, এটা আমরা মানে বলতেই পারি। তো এটা একটা খুব ভালো একটা দিকে যাচ্ছে। তো এইটার সাথে আমি আরেকটা বিষয় অ্যাড করব, সেটা হচ্ছে যে আমাদের আলফা ফক্সট্রট যেমনটা বললেন যে আমাদের তো রিপিটার পেতে ক্লাব কল সাইন লাগে এবং সেখানে কিছু জটিলতা আছে। তো এখানে আমাদের একটা এক্সপেরিমেন্ট আমরা শেয়ার করি, সেটা হচ্ছে আলফালিমা ট্যাঙ্গো এবং আমার স্টেশনের মাঝখানে দূরত্ব 1 কিলোমিটার বা তার কিছুটা কম। তো আমরা এখানে আমাদের একটা সমস্যা হচ্ছে সিমপ্লেক্স নোডের, যখন আলফালিমা ট্যাঙ্গো তার স্টেশন থেকে বা যশোরের কোথাও থেকে সে যখন কথা বলে তখন সেটা আমি আবার শুনতে পারি না, কারণ তখন তো তার নোডটা রিসিভিং মোডে চলে যাচ্ছে। যার কারণে আমিও একই নোডের সাথে কানেক্ট থাকার কারণে উনি যে কথাটা বলতেছে সেটা অলস্টার নোডের মাধ্যমে দেশের অন্যান্য জায়গায় যারা কানেক্টেড তারা শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। যার কারণে এখানে আমরা একটা
সলিউশন চিন্তা করতে গিয়ে তখন দেখলাম যে আমরা এমনটা করতে পারি যে আমরা যেহেতু রিপিটার কল সাইন আমরা এখন পাওয়া যাবে না বা রিপিটারের অনুমোদন পাওয়াও সময় সাপেক্ষ ব্যাপার, তো এখানে আমরা করছি কি আমরা আমার যশোরের আমার যেই নোটটা সেখানে আমরা একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে আমি একটা নোট দাঁড় করাচ্ছি এবং আলফা লিমা ট্যাঙ্গোর 437.525-এ তার নোটটা চলছে। তো সে যদি 437.525-এ চালায় আর আমি যদি 432-525-এ চালাই, 5 মেগাহার্টজের আমাদের সেপারেশন থাকতেছে। এটাকে কিন্তু আমরা আলটিমেটলি রিপিটারের মতো করে ব্যবহার করতে পারছি বা এটা করা যাবে। এখনো এটা আমাদের ইমপ্লিমেন্ট করা হয়নি, আমরা কাজ করছি। তো এটা কিন্তু একটা দারুণ একটা অভিজ্ঞতা হলো যে রিপিটার আমরা টেকনিক্যালি না নিয়ে ওনার নোট ওনার কল সাইনে চলতেছে, ওনার লাইসেন্সের বেসিসে চলতেছে, ওনার স্টেশনে, আর আমার নোটটা আমার স্টেশন থেকে আমার মতো করে চলতেছে। কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু যশোরের সিটির মধ্যে কাভারেজটা অনেকটা রিপিটারের মতোই পাচ্ছি। তো আলফা ফক্সট্রটের কাছে আরেকবার একটু ফিরে যাই। আলফা ফক্সট্রট। থ্যাংক ইউ জেলিয়ার। ইস্যু হচ্ছে যেটার জন্য হ্যান্ড রাইজ করছিলাম, হি লেফট দ্য মিটিং, গলফ্রি হোটেল দুলু ইন্ডিয়া, উনি চলে গেছেন। উনি হ্যান্ড রাইজ করছিলেন, একটা লম্বা সময় ধরে হ্যান্ড রাইজ করে থেকে চলে গেলেন। তো ঠিক আছে, আমি আবার আপনার কাছে যাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। বা আপনার কি কোনো কোয়েরি ছিল? আমি আসলে ভুলে গেছি কোয়েরিটা। জি 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 ভাইজান, আচ্ছা এইটা হচ্ছে আমাদের এই যে অল স্টার নোট দুইটা, আমি র্যাপ আপ করছি। আমাদের অল স্টার নোট দুইটা অল স্টার নোট যদি আমাদের কাছাকাছি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা টিএক্স একটা আরএক্স সেই হিসেবে আমরা রিপিটার না হয়েও এটা আমরা একটা রিপিটার সেটআপের মতো করে কিন্তু আমরা রেঞ্জটা আমরা ভালো পাচ্ছি। তো এটা যারা মফস্বল শহরে আছে, ঢাকা শহরের সিচুয়েশনটা টোটালি ডিফারেন্ট, এই কারণে আমি ওই বিষয়ে আলফা ফক্সট্রটের দৃষ্টি আকর্ষণ করব। কিন্তু মফস্বল শহর বা ঢাকার বাইরে যেই শহরগুলো আছে সেখানে কিন্তু এই সেটআপটা খুব দারুণ কাজ করবে। এবং আমরা যেভাবে আমাদের অলরেডি এখন প্রায় 10টা বা 12টা নোড সবসময় অ্যাক্টিভ থাকতেছে দেশের বিভিন্ন জায়গায়, এই নোডের পরিমাণটা যদি আমরা আরো আস্তে আস্তে বাড়াইতে পারি, ইন্ডিভিজুয়াল লেভেলে আমাদের ইন্টারফেস খরচ, রেডিও ভাই আমাদের অনেকের কাছেই রেডিও আছে, বিভিন্ন ভাবে আছে, অনেক কম দামি রেডিও রয়েছে, সেগুলো দিয়েও কাজ চালানো যায়। 2000-3000 টাকা দামের রেডিও দিয়েও কাজ চালানো যায়। কিন্তু আমাদের মূল যেখানে বাধার জায়গাটা ছিল সেটা হচ্ছে ইন্টারফেস। তো সেই ইন্টারফেস যেহেতু এখন কমিউনিটিতে তিনটা ইন্টারফেস চলে এসছে, আমি মনে করি যে এখন আসলেই যারা একদম নন টেকনিক্যাল তাদেরও অল স্টার নোডের মাধ্যমে আমাদের চর্চায় ফিরে আসার এখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো আমি আলফা ফক্সট্রটের কাছে যে কোশ্চেনটা রেখে যেতে চাই সেটা হচ্ছে যে রোমিও চার্লির যে ইন্টারফেসটা আমরা দেখেছি, আমার কাছে আছে একটা, আর একই সাথে আপনার যে অল ইন ওয়ান কেবল CM108 এর বেস যে কেবলটা আপনি প্রডিউস করতেছেন, আর আমাদের ডেল্টা ব্রাভো আলফার একটা BBL লিংক নামে একটা করতেছে, সেটা সম্ভবত আপনার ওইটার থেকে আরো একটু সিম্পলিফাইড ভার্সন। তো এই যে তিনটা লেভেলে আমরা এটা পাচ্ছি, কোন ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করতে পারবো এই বিষয়ে আপনি একটু দৃষ্টিপাত করবেন। ওভার টু আলফা ফ্যাক্টর। থ্যাংক ইউ জেলিয়ার। একটা কঠিন প্রশ্ন। সর্বপ্রথম হচ্ছে আমাদের আরসি ভাইয়ের যে ইন্টারফেস, সেটা ফার্স্ট যে ইন্টারফেসটা যেটা ছিল, যেটা আপনারা ফার্স্টে প্রকিউর করেছেন, সেটা হচ্ছে এইচএফ এর জন্য। বেসিক্যালি এইচএফ কমিউনিকেশনের জন্য এটা বেশ ভালো। ওইটা একদম কমপ্লিটলি আইসোলেটেড একটা জিনিস আমরা দেখতে পাই, যে ওইখানে সবকিছু আইসোলেট করা আছে। যেহেতু এইচএফ এর সিগন্যাল খুব বেশি আমাদের পিসিতে ইন্টারফারেন্স ক্রিয়েট করে, বিশেষ করে লোয়ার ব্যান্ড, হায়ার ব্যান্ড গুলিতে এটা খুব সমস্যা তৈরি করে। লোয়ার ব্যান্ডে খুব বেশি একটা প্রবলেম নাই। তো সেই ক্ষেত্রে এই জিনিসটাকে ওভারকাম করার জন্য ওনার ওইখানে খুব সুন্দর করে আইসোলেশন করা আছে। সেখানে অডিও লাইন এন্ড আমাদের ইউএসবি লাইনটা সহ আইসোলেট করা, টোটালি আইসোলেটেড। সো ওইটা এইচএফ এর জন্য বেশ ভালো কাজ করে, কারণ ওইটাতে পিটিটি ক্যাপ কন্ট্রোল দিয়ে হয়। সেখানে ক্যাপ কন্ট্রোল বেস পিটিটি এন্ড CM108 দিয়ে বেসিক্যালি হচ্ছে অডিওটা ইন্টারফেস করা হয়েছে। তো ওইটার ভিতর ডিউলটিন আমরা ক্যাপ কন্ট্রোল পাচ্ছি, অডিও ইন্টারফেস পাচ্ছি, অডিও আইসোলেশন পাচ্ছি, ইউএসবি আইসোলেশন পাচ্ছি অপ্টোকাপলারের মাধ্যমে। So ground isolation আছে। It's a very good thing and a little bit expensive, 2800 টাকার মতো মনে হয় একটা খরচ পড়ে। এবং ওনারটা ওপেন সোর্স, এটা আমাদের জন্য একটা ব্লেসিং, কারণ ওনার এই ডিভাইস সারা পৃথিবীতে সমাদৃত একটা ডিভাইস। সারা পৃথিবীর হ্যামরা এটা ব্যবহার করে। ইভেন মজার ব্যাপার হচ্ছে আমি ওটার ব্যাপারে জানছি ইন্ডিয়া থেকে। আমি ইন্ডিয়ার একজনের কাছে ইন্টারফেস খুঁজতেছিলাম, তখন সে বললো তুমি আমার কাছে যাচ্ছ, আরসির কাছে আছে। তো ওনারটা হচ্ছে আসলে ওই জায়গায়।
তো রিসেন্টলি খুব রিসেন্টলি কত মনে হয় 1 মাসও হয়েছে কিনা আমি শিওর না, আরসি ভাই ওনার এখানকার ওই ওনার যেটা ইন্টারফেস ছিল ওটা একটা লাইটার ভার্সন বের করেছে, যেটা বেসিক্যালি আমাদের অলিস্টার লিঙ্কে কাজ করে। তো ওইটা বেশ সুন্দর করে একদম কমপ্লিটলি আইসোলেটেড ওইটা একটা ডিভাইস। তো মানে আমি যদি বলি তাহলে ওইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ফর আস। এবং ওইটার দামও খুব বেশি না, 1900 টাকার মতো মনে হয় পড়ে। এবং ওইটা খুব সুন্দর করে ইন্টারফেস করা যায়, ওইটাতে ইয়ে আছে। কিন্তু এটার একটা ইস্যু আছে, হচ্ছে এটার একটা কজ লাইন টানতে হয়। মানে আপনার রেডিও থেকে একটা কজ লাইন ওইটার ভিতর দিতে হবে টু ট্রিগার দ্য পিটিটি। আর বাকি সবকিছু সহজ, মানে জাস্ট প্লাগ ইন প্লে। কিন্তু আপনাকে একটা কজ লাইন রেডিও থেকে খুঁজে বের করে আনতে হবে। তো ইউ নিড সাম টেকনিক্যাল নলেজ। সেকেন্ড পার্টে যদি আসি, তরুণ এইচটিডিজি, ফর ইনফরমেশন, তরুণ এইচটিডিজি ইজ নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ। বাংলাদেশ মার্কেটে এটা অ্যাভেলেবল না, এখন আর বাংলাদেশ মার্কেটে এটা পাওয়া যাবে না। তো এইচটিডিজি বেসিক্যালি এটা CM108 এর বেসড না, এটা হচ্ছে STM32 বেসড একটা সফটওয়্যার, মানে হার্ডওয়্যার। এখানে ব্যবহার করা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। বেসিক্যালি CM108 টা হচ্ছে ডেডিকেটেড ফর সাউন্ড কার্ড, ওইটা বানানো হয়েছে সাউন্ড কার্ডের জন্য। এবং ওটার ভিতর কয়েকটা জিপিআইও আছে, তো যার কারণে এটা দিয়ে কজ লাইন এন্ড আদার থিং ম্যানেজ করা যায়। বেসিক্যালি অলিস্টার লিঙ্কে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে আসলে এই আপনার মানে আলাদা কমিউনিকেশন পোর্ট দিয়েও আসলে পিটিটি সিগন্যাল পাঠায় না। ও চায় যে সাউন্ড কার্ডের থেকেই পিটিটিটা বের হয়ে আসবে, ও আলাদা করে কোনো ইয়ে থেকে পিটিটি ট্রিগার করায় না। তো জিপিআইও থেকেই ক্যাপাবল থাকতে হয়। তো বেসিক্যালি আমরা যেটা করেছি, STM32 আমরা যেটা মানে এইচটিডিজি যেটার মানে মূল ভার্সনটার নাম হচ্ছে অল ইন ওয়ান কেবল। বেসিক্যালি ওটা আরেকটা ওপেন সোর্স প্রজেক্টকে আমরা পোর্ট করেছি, আমাদের মতো করে কিছু মডিফিকেশন আমরা করেছি, ক্রিস্টাল চেঞ্জ করেছি, কিছু ফেরাইট বিট বসাইছি, দেন আমরা ওইখানে ইউএসবিটাকে চেঞ্জ করছি। তো আমরা কিছু মডিফিকেশন আমাদের মতো করে নিচ্ছি। তো ওপেন সোর্স প্রজেক্ট গুলি হয় এরকম যে আপনার একজন ডেভেলপ করে এখানে দিছে, আপনি সেটাকে আপনার মতো করে আরেকটু কাস্টমাইজ করতে পারেন। তো এটা বেসিক্যালি আমরা কমার্শিয়ালি সেল করছি। আর এটাতে যেটা হয় যে এটা দিয়ে একই সাথে রেডিও প্রোগ্রাম করা যায়, এবং যেই সফটওয়্যারে আপনার কম পোর্ট লাগে পিটিটি ট্রিগার করার জন্য এটা সেখানেও কাজ করে। পাশাপাশি যারা হচ্ছে যেমন অলিস্টার লিঙ্কে আপনার CM108 লাগে, এটা ছাড়া অন্য কোনোটা দিয়ে আসলে অলিস্টার কাজ করে না। তো ওইটাকে ভার্চুয়ালি সফটওয়্যারের মাধ্যমে CM108 বানানো হয়েছে। হার্ডওয়্যারে ওইটা এখনো STM32 আছে। তো ওইটাতে বেসিক্যালি কাজ যেটা করে এটা হচ্ছে একদমই কম্প্যাক্ট একটা জিনিস। আপনি শুধু দুইটা প্লাগ কোনো একটা কেনউড হেডার রেডিওর মধ্যে ঢুকাই দিলেন, জাস্ট লাইক বাউফ্যাং, অ্যালিনকো, কেনউড রেডিও, যেটাতেই আসলে বেসিক্যালি একটা 2.5 একটা 3.5 আছে, এবং সেটা কেনউড হেডার হইতে হবে। এটার মধ্যে ঢুকাই দিলেন, আর হচ্ছে উপর থেকে একটা কেবল দিলেন, একটা কেবল দিয়ে সবকিছু হয়ে যাচ্ছে। এটা একটা কম্প্যাক্ট সলিউশন ফর হ্যান্ডি। এটাকে আপনি হ্যান্ডির সাথে কানেক্ট করতে পারেন যে কোনো কিছুকে। আপনি এটা দিয়ে APRS চালাইতে পারেন অ্যান্ড্রয়েড ফোন থেকে, আপনি এটা দিয়ে জেলও চালাইতে পারেন অ্যান্ড্রয়েড ফোন থেকে, এটা দিয়ে আপনি আমাদের কম্পিউটারের মাধ্যমে ইকোডিং সফটওয়্যার চালাইতে পারেন, এটা দিয়ে আপনি অলিস্টার লিঙ্ক কম্পিউটার দিয়েও চালাইতে পারেন, আপনি রাসবেরি পাই দিয়েও চালাতে পারেন। ইভেন আপনি SDX লিঙ্কও ওই STDC দিয়ে চালাতে পারবেন, কারণ এটাতে একটা কম্পোর্ট আছে এবং CM108 এটাতে কম্পোর্টেবল। তো এটা হচ্ছে তরুণ STDC। এইটাকে চাইলে বেজ রেডিওর সাথে ব্যবহার করাতে কোনো প্রবলেম নাই। তো এখানে আপনি চোখে আসলে এখানে কোনো আইসোলেশন নাই, কিন্তু ওইখানে কয়েকটা ফ্যারাইট বিট দিয়ে RFI-টাকে থামানো হয়েছে। বেসিক্যালি অত ভালো RFI এখানে থামেও না। আর যদি আপনার মানে খুব বেশি প্রবলেম, আমরা এখনো পর্যন্ত কোনো কেস পাই নাই যে STDC দিয়ে কারো কম্পিউটারে RF ঢুকে গেছে। তো এটা একটা অপশন। DBA লিংকের ব্যাপারে আসলে আমি ওই সার্কিটটা এখনো চোখে দেখি নাই, বাট ওইখানে যেটা হয়েছে কিছু কম্পোনেন্টকে একটার সাথে আরেকটা স্ট্যাক করা হয়েছে, এবং সেটা স্ট্যাক হয়ে সেখান থেকে কাজ করছে। যেমন CM108 আলাদা একটা অডিও ইন্টারফেস কিনে এনে দেন ওইখানে বসাইতে হচ্ছে, রিলে বসাইতে হচ্ছে, এন্ড আরো জিনিসগুলি বসাইতে হচ্ছে। তো এটা একটা কস্ট এফিশিয়েন্ট সলিউশন, ইটস ডেফিনেটলি ট্রু। বাট আমি যেহেতু ব্যবহার করি নাই, আমি এটার ব্যাপারে আসলে কমেন্টস করতে পারতেছি না। হাউ ইট শুড বি গুড, বাট আই ডোন্ট নো আসলে এটা কি কাজ করতেছে। এন্ড সেকেন্ড যেটা হচ্ছে যে ওইটা শুধুমাত্র ASL এর জন্যই, মানে ওইটা দিয়ে আপনি অন্য কোনো কিছুতে ব্যবহার করতে পারবেন না, জাস্ট লাইক ইকোলিং বা অন্য কোনো কিছুতে ব্যবহার করতে পারবেন না। বললে আপনাকে হচ্ছে ব্যবহার করতে হবে, বক্স ইনেবল করে চালাইতে হবে। সেম ঘটনাটা RC ভাইয়েরটাতেও, RC ভাইয়ের লাইটার ভার্সন যেটা, ওটা শুধুমাত্র আপনার ইয়াতেই চলবে,
ইকো লিঙ্কে সরি অলস্টার লিঙ্কে চলবে, অন্য কোথাও চলবে না। আর এখন আপনি এবার চিন্তা করেন আপনি মানে কোনটা কোথার জন্য ভালো হবে, এটা হচ্ছে ব্যাপার। আর দুইটাতেই আপনার হচ্ছে বিবিএ লিঙ্ক বলেন আর আরসি ইন্টারফেস বলেন, দুইটাতেই আপনাকে কজ লাইনটা ম্যানুয়ালি টানতে হবে, রেডিও থেকে কজ লাইন বের করতে হবে। তার মানে আপনার কিনে এনে নিজে করার সুযোগটা খুবই কম যদি আপনি টেকনিক্যাল না হন। আপনি যদি মিনিমাম টেকনোলজি নলেজ না রাখেন, তাল চালাইতে না পারেন, তাহলে আপনি এটা করতে পারবেন না। আর এইচটিডিজি এখানে একটা অ্যাডভান্টেজ দেয়, আপনার আলাদা করে কোনো কজ লাইন টানতে হবে না, শুধু এটা লাগাই দিলেই হয়ে গেল। এটা বা ভার্চুয়াল কজ, যখনই অডিও লাইনে কিছু পাবে সে অটোমেটিক কজ লাইন ইনেবল করে দেয়। এই হচ্ছে জেভিয়ার, আমি কি বুঝাতে পারছি ভাই? কি হয়েছে একদম সুন্দরভাবে বুঝাইছেন ভাইজান। মানে বেসিক্যালি CM108টা এমুলেট করে সফটওয়্যারের মাধ্যমে। তো এটাই এক মানে আমি কাছাকাছি একটা ভার্সন ব্যবহার করছিলাম। আসিভার ইন্টারফেসটা পাইতে অনেক লেট হচ্ছিল সে সময়, তো আমি আরডুইনো দিয়ে কয়েকটা আইসোলেশন ট্রান্সফরমার দিয়ে আমি একটা বক্স কন্ট্রোলার ওখান থেকেই করে নিয়েছিলাম। তো সেটাও ভালোই কাজ করতেছে এখনো পর্যন্ত। তো যাক, ভালো হলো যে আপনার এটা এইচডিডিজিটা ভালো কাজ করতেছে এবং সেটা একই সাথে প্রোগ্রামিং এর জন্য ব্যবহার করা যাবে, আবার মাল্টিপল পারপাজে ব্যবহার করা যাবে। তো এইটা কখন কবে নাগাদ আবার আমরা বাংলাদেশের মার্কেটে পাবো, আমাদের হ্যামরা পাবে, সেই বিষয়ে একটু জানাবেন। আর ডুয়েল নোড মানে দুইটা নোড দিয়ে আমরা যেটা করতে চাচ্ছি যশোরে, একটা রিপিটারের মতো কিন্তু রিপিটার না, এই বিষয়ে কিছু আপনার কোনো অবজারভেশন থাকলে বলবেন। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে ডুপ্লেক্স নোড। আপনি চাইলে অলস্টার লিংকে ডুপ্লেক্স নোড নামে একটা অপশন আছে। একটাই রাসবেরি পাই থাকবে, বাট বেসিক্যালি ওখানে দুইটা রেডিও থাকবে, একটা আরএক্স এ কাজ করবে এবং আরএক্স এর সাথে সাথে ওই সেম জিনিসটাই আবার ওই পাশে আরেকটা রেডিও টিএক্স করার জন্য কাজে লাগবে। এটা হচ্ছে ডুপ্লেক্স মোডের কাজ করে। কিন্তু ডুপ্লেক্সে করতে হলে আপনাকে অবশ্যই, যদি পাশাপাশি কোনো ডুপ্লেক্সের ব্যবহার না করেন, আপনাকে আইদার এন্টেনা হাইটে নিয়ে আপনাকে এটাকে সেপারেশন করতে না, হবে। ওই কারণে ভাইজান, ওই কারণে আমরা টোটালি দুইজনের আলাদা লোকেশনে দুইটা নোট করতে চাচ্ছি, যে টোটালি আমাদের কাছাকাছি থাকবে না, একটা আরেকটা দুইটা আলাদা নোটে চলবে। ক্যান বি হ্যাপেন, বাট ফ্যাক্ট আবারও ঘুরে একটা জায়গাতেই আসে, প্রাইস উঠবে কিনা। মানে আমি যদি এইভাবে বলি, ফর এক্সাম্পল DR818 এর মধ্যে কিছু হ্যাট পাওয়া যায়, যেটা খুবই ছোট্ট, রাসবেরি পাইয়ের উপরে বসে পড়ে, উপরে একটা ইন্টারনা থাকে, পকেটে নিয়ে ঘোরা যায়। সো ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাট যে আমার অনেক বেশি অ্যাক্সেসিবিলিটি দরকার, আমি সারাদিন রেডিওতে কথা বলতে চাই, ইউ ক্যান ডু দিস। মানে যেটা খুবই হ্যান্ডি। এখন আমার হোম কিউটিএস আর আমার মর্নিং কিউটিএস এর যে ডিফারেন্ট লোকেশন, ঢাকা সিটিতে কোনোভাবেই আমরা বলতে পারি না যে উত্তরাতে 70-80 ফিট। ঢাকা শহরে এখন আসলে 200 ফিটও হাইট না। ঢাকা সিটিতে 200 ফিটে এখনো কোনো হাইট না। 200 ফিট হাইট হলেও এখন রিপিটার আসলে অ্যাক্সেসিবল হয় না অনেক জায়গায়। So there is so many things, but when you are thinking about something, যে এখানে আপনার একটা ফাইন্যান্স, হ্যান্ডসাম অ্যামাউন্টের ফাইন্যান্স এটার সাথে ইনভলভ, আপনাকে আরেকবার চিন্তা করে বুঝে কোনটা আসলে সুইটেবল হবে সেই দিকে চিন্তা করাটাই জরুরি। নট নেসেসারি যে এটাই হইতে পারে যে ধরেন আপনি একটু প্র্যাকটিস করা দরকার, আপনি যে কোনো একটা ইন্টারফেস দিয়ে আপনার কম্পিউটারের সাথে লাগায় কিছুক্ষণ প্র্যাকটিস করলেন, ইট ক্যান বি হ্যাপেন। আবার এটা এমন হইতে পারে যে না, আপনি খুব বেশি আগ্রহী, আপনি অবশ্যই একটা বিশাল এন্টেনা দিয়ে করলেন, আপনি আপনার বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে এটা দিয়ে কথা বলতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করে আমাদের ইচ্ছার উপর। তো কেউ যদি এভাবে চিন্তা করেন, ইফ ইউ নিড এনি কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স এন্ড সাপোর্ট, উই উইল ডেফিনেটলি ট্রাই টু হেল্প ইউ, নো প্রবলেম। কিন্তু কথা একটা, খিচুড়ি খাওয়াইতে হবে। সামনে বর্ষাকাল আসতেছে, তো খিচুড়ি ছাড়া এটা হবে না। তো থ্যাংক ইউ। খাবো ভাইজান, খাবো, পর্যাপ্ত খিচুড়ি খাবো ভাইজান। ওকে, আর কারো কোনো কোয়ারিজ? ওকে, রমিজউদ্দিন ভাই প্লিজ। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম, আমি হচ্ছে কল সাইনের জন্য অ্যাপ্লাই করছি। তো কল সাইন পাওয়ার পরে স্টেপগুলো আসলে কি হবে? আমি আসলে একটু দূরে থাকতে আমি ঈশ্বরদী পাবনা থেকে বলছিলাম। ওকে, ঈশ্বরদী পাবনা থেকে। ওকে, আপনার কাছে মানে পাবনাতে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য লেজেন্ড থাকে হোটেল আলফা। আমি আশা করব খুব রিসেন্ট টাইমে আপনি হোটেল আলফার সাথে, হোটেল আলফার উপকূল পারমাণবিক কেন্দ্রের পাশেই থাকেন, কষ্ট করে ভাইয়ের সাথে একবার দেখা করে আসবেন। আপনার অনেক কোয়ারিজ উনি
ক্লিয়ার করে দিবে। আর আচ্ছা কল সাইন পাওয়ার ক্ষেত্রে যেটা আপনার, জি, আমি ওনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারি, ওনার কন্ট্যাক্ট? ওকে, আপনি আপনার আপনি কি আমাদের ফর্ম পূরণ করেছিলেন? ওইখানে কি জি আপনার নাম্বার আছে? ওকে, হ্যাঁ, আমি জি ওইখানে আছে। আমি আপনার কাছে নাম্বার পৌঁছে দিব হোটেল আলফার। ঠিক আছে, আপনি হোটেল আলফার সাথে দেখা করে আসবেন। হি ইজ আ ট্রু হোম ভিউয়ার। মানে এই লোক হচ্ছে সেই 90 সালের আগে উনি রাশিয়া থেকে রেডিও ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করেন। আমাদের লিভিং লেজেন্ডদের ভিতরে একজন হোটেল আলফা। তো তার সাথে একবার একটু দেখা করে আসেন। আর সেকেন্ড হচ্ছে, কল সাইন পাওয়ার পর আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে সবাই মিষ্টি খাওয়াবেন, একটু দাওয়াত দিয়ে খাওয়াবেন। তারপর হচ্ছে আপনি একটা এনওসির আবেদন করবেন, যেই ডিভাইসটা আপনার পছন্দ। যেহেতু ঈশ্বর দিতে থাকেন, চোখ বন্ধ করে ভাই এইচএফ এর দিকে দৌড়বেন। হোটেল আলফা যতদিন ওইখানে আছে আপনার কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। হোটেল আলফার কাছে যাবেন, উনি আপনার সব সমস্যার সমাধান করে দিবেন। তো উনি থাকতে থাকতে আপনি একদম চোখ বন্ধ করে এইচএফ এর দিকে দৌড় দেন। ঈশ্বরদী থেকে অন্য কোনো কিছু, মানে ধরেন 15-20 হাজার টাকা খরচ যদি আপনি করতেই পারেন এএসএল এর পিছনে, 15-20 হাজার টাকা দিয়ে ভাই ওই 5 ওয়াটের রেডিও কিনতে পারবেন। একটা কিট কিনে এনে নিজে করে ফেলে, যেহেতু হোটেল আলফা আছে, হি ইজ এ ট্রু হোম ভিউয়ার, সে আপনাদের সব ধরনের সহযোগিতা করবে। এটা আমার সাজেশন, যদি আমার কাছ থেকে চান, আমার সাজেশন। বাট ইন জেনারেল বলতে পারি যে আপনি ফার্স্টে একটা এনওসির আবেদন করেন। আপনার একটা হ্যান্ডি, একটা বেস রেডিও, একটা এইচএফ রেডিও, 3টা রেডিওর পারমিশন আপনি নিতে পারেন। তো অ্যাফোর্ডেবিলিটির উপর ডিপেন্ড করে যে কোনো একটা এনওসি ডিভাইসের দিকে অবশ্যই আগে নজর দিবেন। আমরা চেষ্টা করব সবাই অ্যাটলিস্ট আমাদের ইথিক্যাল গ্রাউন্ড থেকে আমরা সবাই ক্লিয়ার থাকি। আর এছাড়া যদি অন্য কোনো ধরনের হেল্প লাগে, আমার কিওয়ার্ডস এর প্রোফাইলে গেলে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। ইউ ক্যান কল মি, ইউ ক্যান আস্ক মি ফর এনিথিং। আই থিংক আই উইল ট্রাই টু হেল্প। আমি আসলে বলতে পারতেছি না কতটুকু পারবো, বাট আমি চেষ্টা করব। ভাই, থ্যাংক ইউ জি। আর কারো কোনো হ্যান্ড রাইজ, কারো কোনো কোয়ারিজ? ওকে, আর দুরন্ত ভাই, আমি আরেকটা জিনিস আপনাদের বলি, যদি সুযোগ থাকে আপনি এসবিএক্স লিংক ট্রাই করেন। এএসএল এর চাইতে সহজে হয়ে যায়। আর ওইখানে আসলে প্রক্সি ব্যবহার করা যায়, যাতে আপনার ওই রিয়েল আইপির ইস্যুটা থাকে না। তো এসবিএক্স লিংক ইজ লেস এক্সপেন্সিভ, এবং এক্স্যাক্টলি আপনার কত ধরনের এক্সপেন্সিভ হার্ডওয়্যার বা PM108 লাগে না। রাস্তা থেকে একটা সাউন্ড কার্ড কিনে লাগাই দিলে কাজ করে। হাজার ভাই, আর এসবিএক্স লিংক আমরা দেখেছি। আর আমার আসলে আইপির সমস্যা নাই, আমাদের আইএসপি বিজনেস আছে, যার কারণে আমি চেষ্টা করতেছি মাইক্রোটিক ওয়্যার গার্ড নিয়ে অলরেডি নাড়াচাড়া করতেছি। একটা ভিপিএন বা একটা ভিপিএন সার্ভার আমার বাসায় মাইক্রোটিক আছে, তো ওইটাকেই ওয়্যার গার্ডের একটা ভিপিএন তৈরি করে চালাচ্ছি কিছুদিন। ওইটা আর একটু অ্যাক্সেসিবল যদি করা যায়, তাহলে অনেকেই আসলে হেল্প পাবেন। এই আইপির যে প্রবলেম গুলো, বিশেষ করে সবার তো আর পাবলিক আইপি। সরফুল ভাই আমাদের হেল্প করবে। জি 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 জি, খুব ভালো হবে, খুব ভালো হবে। বিটিভি ট্যাঙ্গো চার্লি ভিক্টর, নদীর পাড় থেকে। ধন্যবাদ ভাই, এতক্ষণ ছিলাম। একটা জিনিস হলো, একটা অনুরোধ আর কি, যদি এত কিছু এখনো বুঝতেছি না। আলহামদুলিল্লাহ আমার হয়তো হ্যান্ডির জন্য গতকালকে অর্ডার দিয়েছি। আস্তে আস্তে হয়তো একদিন আসা লাগবে। যাই হোক, এদের দোয়া করবেন যাতে সুন্দরভাবে হাতে পাই। এই বিষয়ে আমাকে সাহায্য করা করছে, তাদেরকে ধন্যবাদ। আর একটা জিনিস হলো, মানুষের যে ভয়, আমাদের পুজোর ভয়, মুরগি বানিয়ে রাখা, এই জায়গা থেকে বের করার জন্য একটা পদক্ষেপ নিলে ভালো হয়। এখনো যারা কল সাইন নিয়েছে বা পরীক্ষা পাশ করেছে, কল সাইন নাই, তারা ভয় পাচ্ছে, স্কলারশিপ দিবে না, এই দিবে না, সেই দিবে না, এটা না, ওটা না, ওটা না, ওটা না, বিশাল ভয়। এই ভয়টা থেকে যারা কমিউনিটি আছে, নতুন হয়েছে বা যারা নতুন হবে, যারা হবে, আমাদের মতো যাতে ভয় না পায়, এই দিকে একটু নজর দিকে আপনারা পুরাতন যারা আছে খুবই উপকৃত হবে সবাই। আমাদের ভয়টা কাটবে। আমরা ধন্যবাদ। ধন্যবাদ টিসিবি। এটা আসলে যেটা আমি আগেও বলছি, যে এখন আস্তে আস্তে কমিউনিটি এনহ্যান্স হচ্ছে, যেহেতু এগুলি কেটে যাবে। হ্যাঁ, কমিউনিটি যেহেতু এনহ্যান্স হচ্ছে, মানুষজন আস্তে আস্তে সামনের দিকে আসছে, সবাই সবার জায়গা থেকে ছোট ছোট কিছু অ্যাক্টিভিটি করতেছে। এই মুভমেন্টটা যতদিন অ্যাক্টিভিটি চলতে থাকে, এই প্রবলেমগুলি সলভ হয়ে যাবে। এটা আসলে কঠিন কিছু না। আর মুরগি যদি না থাকে, তাহলে আসলে আমরা খাবোটা।
কিছু তো মুরগি থাকতেই হবে, নাহলে ডিম পারবে না, ডিম না পারলে আমরা খেতে পারবো না। তো আপনার এটা থাকতে হবে। দ্বিতীয় হতে মানে অনেক ধরনের ইস্যুই থাকে আমাদের, মানে অনেক সব ধরনের, আলো না থাকলে অন্ধকারকে বোঝা যায় না, আবার অন্ধকার না থাকলে আলোর কারণ বোঝা যায় না। দেয়ার ইজ সো মেনি থিং। এগুলি আসলে মানে আরো এপিসোডের রিলেটেড না, তো বাকিটা বুঝে নেন। এবার আসি, আর কারো যদি হ্যান্ড রাইজ না থাকে, আমাদের ক্লাবের সম্মানিত ট্রেজারার আছেন মারুফ ভাই। এটাই ফিয়ার কাছে শুনতে চাচ্ছিলাম। সবাইকে আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস বেসিক্যালি ভাই, আজকে যে বিষয়ে ক্লাস বা যে বিষয়ে ডিসকাশন হচ্ছে এখানে আমি শুনেই যাচ্ছি এবং জানার বা শেখার চেষ্টা করছি, কারণ যাদের সাথে একসাথে কাজ করা আপনারা সবাই জানেন যে ইন দিস ডিপার্টমেন্ট আমি বেসিক্যালি কখনো খুব একটা অ্যাক্টিভ ছিলাম না। শেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। থ্যাংক ইউ আলফা ফক্সট্রট, খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস ডিসকাশন করার চেষ্টা করেছেন। তো আই হ্যাভ লটস অফ কোশ্চেন্স, যেটা পরে আমরা লিমালিমাতে অবশ্যই ডিসকাশন করব, কারণ মানে মিটিং শুড হ্যাভ আ পার্টিকুলার টাইম লাইন বা টাইম লিমিট, যে জন্য সবাইকে এখানে বোর করার কোনো মানে হয় না। সকলকে ধন্যবাদ যারা স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেছেন। ইভেন আই ওয়াজ সো হ্যাপি যে আমি আয়ানকে, মানে একটা ইউকে স্টেশনকেও দেখলাম যেখানে জয়েন করতে। আই ওয়াজ সো হ্যাপি। যাক, এভাবেই বেসিক্যালি এগিয়ে যাব ইনশাল্লাহ। তবে একটা জিনিসে যেটা বলি, এখন হয়তো ভাই যে অনেকেই হয়তো ভাই কথা বলবেন যে ভাই এত সুন্দর ওভার দ্য ইন্টারনেট গুগল মিটে কত সুন্দর মিটিং করতেছি, কত সুন্দর নেট হচ্ছে, মন চাইলে হোয়াটসঅ্যাপে একটা ফোন দেওয়া যায়, তো মানে এত কষ্ট করে রেডিওকে আরো আইপি করার দরকার কি? তার থেকে ওই সময়টা ওই আলফা ফক্সট্রটের মতন বলবো যে মানে যদি ওয়েটেজ ক্যালকুলেট করে মনে হয় যে না আমার পক্ষে এইচএফ সম্ভব না বা সুযোগ হচ্ছে না, একটা 30 মিটার বা 10 মিটারের অ্যান্টেনা করে ডিএক্সিং এর ইয়া হচ্ছে না, দ্যাট ইজ কোয়াইট ডিফারেন্ট কেস। বাট আমি রিকোয়েস্ট করবো যে লেট আস পুট আওয়ার ফোকাস অন হাই ফ্রিকোয়েন্সিস। মানে হাই ফ্রিকোয়েন্সিতে দেয়ার ইজ নো লিমিটেশন, বেসিক্যালি স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত গিয়ে তারপরে ফেরত আসে। সো স্ট্র্যাটোস্ফিয়ার অনেক উপরে, সেই স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত আমরা উঠে যেতে পারি খুব সহজেই। তো অবশ্যই সুন্দর সুন্দর কাজ হচ্ছে, সুন্দর সুন্দর কাজ হবে, আর এই সুন্দর সুন্দর কাজের মাধ্যমে এইসব জুজুর ভয় চলে যাবে। আলহামদুলিল্লাহ, উই আর ডুইং গ্রেট। থ্যাংক ইউ এভরিওয়ান। ওভার টু আলফা ফক্সট্রট। থ্যাংক ইউ ট্রেজারার। ওকে, একটু মানে ব্যাপারটা একটু হালাল করে নিলাম। আর আপনাদের যদি কারো কোনো কোয়ারিজ না থাকে তাহলে আমরা আজকের মতো শেষ করব। মিনওয়াইল আমি এই পুরো প্রোগ্রামটার বিহাইন্ড দ্য সিন যিনি ছিলেন, CR21 আলফা চার্লি পাপা, আই উইল ওয়ান্ট টু গিভ হিম থ্যাঙ্কস যে ও আসলে এত সুন্দর করে অর্গানাইজ করেছে। তো আলফা চার্লি পাপা। জি, আলফা ফ্লোরিডা, দিস ইজ আলফা চার্লি পাপা। আমরা তোমার বক্তব্য শুনতে চাই, আমরা তো এখন তোমার মাইক দিছি, বলো। ভাই বক্তব্যর কি দিব, ছোট মানুষ বক্তব্য এমনিও দিতে পারি না, খুব মানে আনইজি ফিল হয়। ওকে, আমি সবাই একটু বলে রাখি মানে এটা কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। সাব্বির এন্ড হিজ টিম, ওইখানে আলফা ইন্ডিয়া কল আর ছিল হচ্ছে মাইক অস্কার ব্রাভো, যারা ফেনীতে সর্বপ্রথম গিয়ে রিপোর্ট করেন। সেই 3 জনের ভিতর একজন ছিলেন আলফা চার্লি পাপা, আরেকজন ছিলেন আলফা ইন্ডিয়া কল, আরেকজন ছিলেন মাইক অস্কার ব্রাভো, যে 3টা কল সাইন। আসলে এইটুকুন কৃতজ্ঞতা তাদের কাছে প্রকাশ না করলে এটা আমাদেরই মানে ইয়ে হবে, অকৃতজ্ঞতা বোধ হবে যে তারা যে পরিশ্রমটা করেছেন। আপনারা হয়তো বা জানেন না, 11 কিলোমিটার ওরা হাঁটছেন শুধু এই পানির মধ্যে মালামাল নিয়ে। তো থ্যাংক ইউ সাব্বির ফর ইউর কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, যেটা তুমি করছো আমরা কেউ করতে পারিনি। তো তুমি কোনোভাবেই ছোট না ভাই। ইভেন আমাদের জেডিআরও হি ডিড আ এক্সেলেন্ট জব, তারাও সেখানে ছিলেন, আমি সেখানে ছিলাম না, আমি কিছুই করি নাই। তো আমরা অনেকেই ঘরে বসে থেকে শুধু হা হুতাশ করছি আমরা যদি কিছু করতে পারতাম, বাট দে আর দ্য রিয়েল হিরো। জেডিআর আছে, এসিপি আছে, দে ডিড আ গ্রেট জব ডিউরিং দিস থিং। ইভেন আমাদের টিসিবি অনেক স্ট্রাগল করছে ওনার এলাকায়, কিন্তু আমরা সরি টিসিবি, আমরা আপনার তখন হেল্প করতে পারি নাই।
তো ঠিক আছে সাব্বির, বলো। তুমি ছোট না ভাই? না ধন্যবাদ ভাই। মানে আমি ছোট না, মানে ছোট বলতে আমি মানে বয়সের দিক দিয়ে কথা বলতেছি, যে বক্তৃতা দেওয়াটা খুবই মানে আনইজি লাগে, যার কারণে এখনো মনে হয় ওই চর্চায় যায়নি বক্তৃতা দেওয়ার মনে। আর ধন্যবাদ সকলকে জয়েন করার জন্য। আর বেসিক্যালি প্ল্যান ছিল হচ্ছে যে আমরা অনেকেই মানে বেশ কিছু স্টেশন থেকে আর কি কল পাচ্ছিলাম যে এই এএসএল নোট কীভাবে করব বা এএসএল নোট কেন করবো, এই ধরনের কোশ্চেনগুলো অনেকেই ছিল। পরে ভাইয়ের সাথে কথা বলে চিন্তা করলাম যে তাহলে আমরা একটা ওপেন ডিসকাশন বা মানে অনলাইন ট্রেনিং বা সেশনের মতো করি, যেখান থেকে আর কি সবার ধারণাগুলো এক জায়গা থেকে চলে আসবে। মানে প্রত্যেককেই এক এক করে আলাদা বলতে গেলে আসলে নিজেরও সময় হয়ে ওঠে না, অন্য কাজে ব্যস্ত থাকি, সেইখান থেকে আবার একজন আর এক হ্যামকে নাও বলতে পারি না, এই যে ইথিক্সের জায়গা থেকে। সো এই জন্য এটা করা। ধন্যবাদ ফাহাদ ভাইকে এত সুন্দর একটা সেশন পরিচালনা করার জন্য, এবং ধন্যবাদ সকলকে জয়েন করার জন্য। ব্যাক টু আলফা চার্লি পাবো টু আলফা ফ্লোরিডা। থ্যাংক ইউ এসিপি। ওকে, রাশিদুল ইসলাম ভাই। ভাই আমি আসলে জি জি আপনাদের যে প্রেজেন্টেশন স্লাইডটা ছিল এটা কি একটু শেয়ার করা যাবে? ডেফিনেটলি ডেফিনেটলি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। এসিপি একটু ভালো পাঠিয়ে দিন ভাইকে। জি জি জি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস আজকে বলে রাখি, আমরা একটা কাজ করতে পারি। আমরা হয়তো বা আরেক দিনে একটা টেকনিক্যাল সেশনে যাব। আজকে তো অনেক গল্প হয়েছে, গল্পের তো দিয়ে শেষ হয়ে গেছে, টাইম হয়ে গেছে অনেক, আমরা দ্রুত শেষ করব। আমরা হয়তো বা সেটআপ কিভাবে করতে হবে ফ্রম স্ক্র্যাচ টু কমপ্লিট, আমরা নেক্সট একটা এই ধরনের আয়োজন করব, যেখানে আপনি ধরেন স্টেপ বাই স্টেপ করবো। ফার্স্ট ইকুলিং করব, দেন আমরা অল স্টার করব, দেন আমরা ডিএমআরটা দেখব। এটা হইতে পারে। তো এটা ডিপেন্ড করবে, যদি সবাই চাই এরকম একটা কিছু, উই ক্যান অ্যারেঞ্জ ইট, নো ইস্যু। মানে আমি যতটুকু জানি আমি আপনাকে জানাতে তো আমার কোনো প্রবলেম। ওকে, দুরন্ত ভাই প্লিজ। থ্যাংক ইউ ভাইজান। ওই জানতে চাচ্ছিলাম যে আমাদের ওই যে তরুণ এইচটিডিজি কবে নাগাদ পাওয়া যাবে, অ্যাভেলেবেল হবে, এবং সেটার প্রাইস পয়েন্ট কেমন থাকবে? ওকে, তরুণ এসটিডিজি, তরুণ কোম্পানি ডিসাইড করতে বাংলাদেশ মার্কেটে তরুণের প্রোডাক্ট বিক্রি করবে না। তো এই মুহূর্তে আসলে কোনো ধরনের হোপ নাই যে বাংলাদেশ মার্কেটে এই মালটা পাওয়া যাবে কখনো। আচ্ছা, কিউএসএল ভাইজান, তাহলে তো আমাদের রোমিও চার্লির লাইট ভার্সনটার দিকে যেতে হবে তাহলে। There is so many good option না, DBA লিংক আছে, দেন হচ্ছে আপনার there is so many good option. তো মানে বেসিক্যালি আমাদের এপেক মার্কেটে আসলে আমরা মানে ডোমেস্টিক মার্কেটে এখন আর সেল করছি না। আমাদের প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড যাবে, কিন্তু ডোমেস্টিক মার্কেট দেয়ার ইজ সাম ইস্যু। আমাদের এটা কোম্পানির পলিসি, সেই অনুযায়ী হয়তো বা এটা পাওয়া যাবে না, বাট দেয়ার ইজ সাম এক্সেপশন। যাই হোক, ঠিক আছে জেটিয়া ভাই। রজার থ্যাংক ইউ এভরিওয়ান। আর যদি কারোর কোনো হেল্প লাগে কোনো বিষয়ে, আলফা ফক্সট্রট আছেন, এসিপি আছেন, আমাদের ফ্লোরিডা ইন্ডিয়া আলফা রয়েছেন, পাশাপাশি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমিও সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার জন্য। থ্যাংক ইউ অর্গানাইজার্স ফর অর্গানাইজিং দিস সুন্দর একটা ইভেন্ট করার জন্য। ধন্যবাদ সবাইকে। ব্যাক টু আলফা ফ্লোরিডা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দীর্ঘায়িত করব না। আলফা হোটেল সিয়ারা প্লিজ। আচ্ছা, আমার একটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশ ডিএস ক্লাব হচ্ছে অনেকগুলো নোট অলরেডি এস্টাবলিশ করছে। তো কেউ যদি এই ক্লাবের বাইরে হচ্ছে আমাদের ক্লাবের সাথে লিংক করে নোট উঠাতে চায়, সেক্ষেত্রে কি তারা পারবে কিনা, যারা হচ্ছে বাংলাদেশ ডিএস ক্লাবের মেম্বার না? এটা তো ক্লাবের সিদ্ধান্ত, তো আমার মনে হয় এটা ক্লাবেই আলোচনা হবে। ডেফিনেটলি এখানে নোট লিংক করতে তো কোনো প্রবলেম নাই, বাট প্র্যাকটিস যেটা হচ্ছে যে আলফা হোটেল সিয়ারা ইউ অলরেডি নো, আমাদের সবকিছু এখনো এক্সপেরিমেন্টে চলতেছে। আমরা প্রচুর পরিমাণে এক্সপেরিমেন্ট করি, নয়েজ হচ্ছে, বারবার পিটিটি ট্রিগার হচ্ছে। তো আমরা আসলে এই জায়গাটাতেই একটু স্ট্যান্ড করছি যে আসলে কেউ যদি নিজ তাগিদে আসেন, আই হ্যাভ নো প্রবলেম, উই শুডন্ট হ্যাভ এনি প্রবলেম, বিকজ অ্যামেচার রেডিও ইজ ওপেন ফর অল। বাট হচ্ছে যে একটু ডিসকারেজ করা হচ্ছে যাতে তার ডিভাইসটা নষ্ট না হয় আমাদের জন্য। মানে আমি টেস্ট করতে গিয়ে তার ডিভাইস নষ্ট হয়ে গেল, ধরেন আমার এখানে আধা ঘন্টা ধরে পিটিটি ট্রিগার হয়ে আছে, এখন ওই আধা ঘন্টা তার পিটিটি যদি ট্রিগার হয়ে থাকে, তার তো রেডিও পুড়ে যাবে। তো আমার ক্লাবের মেম্বারেরটা পুড়ে গেলে আমরা হয়তো সিদ্ধান্ত নিতে পারবো,
কিন্তু তারটা কিভাবে আমরা দায়ভার নিব? দ্যাট ইজ সামথিং ওয়েন ইটস স্টেবল মেবি দে ক্যান জয়েন, নো প্রবলেম। যেহেতু এখন আনস্টেবল, আমরা প্রচুর কাজ করে যাচ্ছি, প্রচুর এক্সপেরিমেন্ট করতে হচ্ছে আমাদের, ইন্টারফারেন্স হচ্ছে, এবং ইউর ডিভাইস ইজ ডুইং থিং না, যে প্রতিদিন বারবার লুপের মধ্যে পিটিটি ঘুরে। তো এখন আরেকজনে ঢুকাই দিলাম, তারটা যদি এরকম লুপে ঘুরতে থাকে তখন কি হবে? দ্যাট ইজ দ্য প্রবলেম। তো তারপরে যদি কেউ আসে ইটস ওয়েলকাম না, মানে মুক্ত ওপেন আছে, কানেক্ট হলে হয়ে গেল। ওকে, যদি কারো কোনো কোয়ারিজ না থাকে, আমরা আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে, আবারও ভাষা দিবসের শুভেচ্ছা, এবং বাংলাদেশ ডিএক্স ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা আমাদের দাওয়াত দিয়েছেন। Sierra 1 Juliet Delta Romeo 73 All station Sugar 21 Florida India Alpha 73, this is Sierra 21 Alpha Charlie Baba.